আজকে 20 তারিখ। আচ্ছা, আপনাদের কি অবস্থা? হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ভাই আপনার মেইলে একটা হোমওয়ার্ক দিছি, দেখে একটু দেখে দিবেন ঠিক আবারও আছে মেইল? কিনা। কেন পোস্ট করেন না কেন? আমি আসলে ফেসবুক কখনো ব্যবহার করিনি তো, জাস্ট এই কয়েকদিন আগে অ্যাকাউন্ট খুলছি। কি বলেন? 2020 সালে সেই কথা শুনতে হলো? জি, আসলে ফেসবুক খুলবো না ভাবছিলাম চাকরি না পাওয়ার আগে, কিন্তু তাও খুলতে হলো আর কি এখানে এসে। চাকরি পাওয়ার আগে আপনি কি পড়াশোনা করতেছেন? এই বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছি। চাকরি পাওয়ার আগে ফেসবুক খুলবেন না? ঠিক আছে, এটা ভালো। সবার থেকে একটু ব্যতিক্রম, তবে এখন কিন্তু কমিউনিকেশনের জন্য এটা দরকার। এই যে খুললাম এখন এখানে আসার পরে খুলতেই হলো আর কি। এটা সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সার্ভিস উই অফার, সার্ভিসেস উই অফার। এটা কি ভাইয়া ফাইবারের জন্য দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে, তবে আমার মনে হয় আরো কিছু বেটার ডিজাইন করা সম্ভব। আসলে আমি এই জন্য আপনার কাছ থেকে একটু পরামর্শ চাই, ডিজাইন কিংবা কালার নিয়ে আমার মানে তেমন কোনো আইডিয়া নেই। আমি কি এই ফিল্ডে ভালো করতে পারবো আসলে? এত সহজে আসলে বোঝা যাবে না। আসলে আমি খুব কনফিউশনে আছি, মানে ওদিকে ধরেন প্রিপারেশন নিতে, আবার ওদিকে সময় দিতে হয়, এখানে একটু কম সময় দিতে পারি আসলে। না, প্রিপারেশন নেন ভালোভাবে। এমনিতে জবের জন্য ভাইবা দিছি কয়েক জায়গায়, কিন্তু জবের দিক থেকে আসলে ডিপ্রেসড হয়ে এখানে আসা আর কি। কিন্তু ভাইভাতে আসলে দিয়েও আসলে কোনো ফল হচ্ছে না, ভাইবা ভালো হওয়া সত্ত্বেও আসলে আসছে না। আসলে কি লাকের উপর অনেক কিছু ডিপেন্ড করে, লাকের উপর অনেকখানি ডিপেন্ড করে সব জায়গাতেই। এখন এই জন্য আপনার থেকে পরামর্শ চাচ্ছি যে এখানে কি আমি লেগে থাকবো ধীরে ধীরে। ক্লাসটা শেষ করেন অন্তত, তারপরে দেখেন, আপনি নিজেই বুঝবেন। আমি তো কোনো দিকে আপনাকে আগেই সাজেস্ট করবো না। আচ্ছা ঠিক আছে। সাফাত সুন্দর হয়েছে, কিন্তু জি ভাই। এখানে একটু স্পেসটা বেশি মনে হচ্ছে। এত স্পেস দরকার নাই। ভাই মকআপে নিলে এটার স্পেসটা এমন দেখায়, আবার যখন ফটোশপে থাকে, ইলাস্ট্রেটর এই ফটোশপে যখন থাকে তখন ওটা ঠিক দেখায়। আহ, না না না, মোকআপে নেওয়ার পরে এমন হবে কেন? মোকআপে নেওয়ার পরে এমন হওয়ার কথা না। এটাও ঠিক স্পেস আছে, কে একটু বেশি দিব। আর একটু কমায় দেন, কমায় আচ্ছা। দেন। এটাও সুন্দর হয়েছে, সেম। ঠিক আছে, ইটস গুড, এটা সুন্দর ডিজাইন। ফাইবারে গিক কে কে খুলছে? I will design amazing modern unique business card. শুধু একটা বিজনেস কার্ড দিছেন? জি ভাইয়া, আমি আরো দুটো বিজনেস কার্ড দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। যখন পরে দিবেন তখন এটা ডিলিট করে নতুন একটা ক্রিয়েট করে ফেলবেন। এডিট করার চেয়ে ডিলিট করা ভালো। আর অনলাইনে একটু অ্যাক্টিভ থাকবেন, কেমন? আচ্ছা ঠিক আছে। ভাইয়া আর কিছু প্রশ্ন ছিল। বলেন। এই যে ফাইবারে যে সবাই মানে খুলছে, এটা কি কাজ ভালোভাবে শেখার পরে ওখানে গিয়ে খোলাটা উচিত হবে না আমার জন্য? আহ, এখনই খোলেন, এখনই খুলে ফেলেন, কাজ পেয়ে যাবেন, সমস্যা নেই। সাপোজ আপনি একটা কাজ পাইছেন, আপনি পারেন না, আপনার এই ব্যাচে অন্য কেউ তো পারে। আপনার এই ব্যাচে কেউ না পারলে পৃথিবীর কেউ তো পারে, তাকে দিয়ে করাই নেবেন। তাকে করাই নিয়ে তাকে কিছু ও দিবেন, আপনি আচ্ছা। নিজে কিছু রাখবেন। কাজটা পাওয়াটাই বড় কথা, কাজ করা পারবেন। না পারলেও করে দেওয়ার অনেক লোক আছে। আপনি এখানে এই ও যে আচ্ছা। নূর হোসেন ভাইকে দিতে পারেন, তারপর সবুজ ভাইকে দিতে পারেন, তারপরে সানজিদা রহমানকে দিতে পারেন। এনারাই করে দিবে, ফ্রি করে দিবে আপনাকে। যদি আপনি খুশি হয়ে আর একটু কিছু দেন, তাহলে আরো ভালো। ভাইয়া আমার আর এই যে মানে ফ্রিল্যান্সার ডট কম এ যেটা, ওখানে যে আইডেন্টি ভেরিফিকেশনের জন্য হুম,
মানে ওখানে তো আপনার ভোটার আইডি কার্ড টার্ড সবকিছু দিয়েছি, লাস্ট স্টেজে এসে যে মানে আপনার এই যে আবার ঠিকানাটা আবার চাচ্ছে, ওটা কি রিসেন্ট দেওয়া লাগবে নাকি আগে যে ঠিকানাটা দিয়েছি ওই ঠিকানাটা দেওয়া লাগবে? আগে যেটা দিছেন ওটা দিলেই হবে। আর ব্যাংক স্টেটমেন্ট চাচ্ছে একটা ওটা দিয়ে লাস্টে। দেন। ওটা আপনার ওই ইনফরমেশনের জন্য, আপনার লোকেশন টেস্ট করার জন্য করতেছে, দিতে পারেন। এই এই ব্যাংক স্টেটমেন্টে তো আবার উল্লেখ করছে যে রিসেন্ট দেওয়া লাগবে, মানে দিতে রিসেন্ট পারেন, ঠিকানা দেওয়া, রিসেন্ট ঠিকানা দিতে যেটা পারেন সেই ঠিকানার ব্যাংক জন্য, স্টেটমেন্ট। ঠিকানা ভেরিফিকেশনের জন্য দিতে পারেন। তাহলে পরে যে ঠিকানাটা দিলাম সেটা তো আগের ঠিকানা দেওয়া, আবার ব্যাংক স্টেটমেন্টের নিচে চাচ্ছে রিসেন্ট ঠিকানা যুক্ত ব্যাংক স্টেটমেন্ট। হলেই হয়েছে, তাহলে এত ধরে না, আপনি এত ও ই করার আচ্ছা ঠিক দরকার আছে, নাই। প্রবলেম হবে কিনা এই জন্যই আপনাকে হবে জিজ্ঞেস না, হবে করছি। না, হবে না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ভাই আমার একটা প্রবলেম ছিল। একটু পরে প্রবলেমগুলো একটু পরে নেই, কাজগুলো দেখি। অর্থই করছে এটা। ভাইয়া আপনার একটা মেসেঞ্জারে একটা ছবি পাঠাইছি ভাই, আমার ওইরকম একটা মকআপ দিতে পারবেন ভাইয়া? দেখি কেমন। মেসেঞ্জারে দেখেন একটা ছবি দিছি, এই মকআপটা আমি অনেক খুঁজছি পাই না। এটা মোকআপ না, এটা তো ডিজাইনই ছিল। না ভাইয়া মকআপ না, এটা মকআপ ইউজ করে নাই। না, এটা মোকআপ না, তো ডিজাইন ছিল। আচ্ছা মোকআপ তো, হ্যাঁ হ্যাঁ মোকআপ তো অর্ধেক আছে দরকার। আচ্ছা জি মোকআপ, ভাইয়া, মোকআপ আপনারা বানাইতে পারবেন না একটা? বানাইতে সময় লাগে অনেক। কত সময় লাগতে পারে? 1-1.5 ঘন্টা। না ভাই, আমার লাগবে 10-12 মিনিট সর্বোচ্চ। ও মনে ট্রাই করে নাই। ট্রাই ট্রাই করো করেন, সাফাত। ট্রাই করেন। ইজি তো, অল্প, একদম ইজি। একদম ইজি। মানে একটা ব্যাকগ্রাউন্ড ভালো লাগে আর কি, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড সুন্দর চয়েস একটা করতে হয় বাস। ব্যাকগ্রাউন্ড চয়েস করবেন, ব্যাস। কাজটা একটু দেখাই দিন কেমন, আর না পারলে তো আমি আসি, সমস্যা নেই, দেখাই দিব। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ইনশাল্লাহ। শুরুটা ভাববেন কোথা থেকে শুরু, ব্যাকগ্রাউন্ড থেকে শুরু ভাববেন। এটা তো অনেক ইজি, আরো কঠিন কঠিন ইয়ে বানাইতে পারবেন, সমস্যা নেই। ভাই ওই যে কলমটার জন্য ভাবছিলাম যে এখানে কোনো কিছু ঝামেলা টামেলা আছে। কলম একটা উপরে বসাই দিবেন, শেষ, দ্যাটস ইট। আচ্ছা সবাই তো কাজ দেন নাই, সবাই কাজ দেন নাই কেন বলেন, আগে আগে ফার্স্টে বলেন। গীত কাজ দেন নাই, গীত দেন নাই, নূর হোসেন দেন নাই, তারপরে তাসিন দেন নাই, কেন বলেন, রিজন কি? ছুটি কাটাইছেন সবাই? ভাই একটা প্রোগ্রাম ছিল, ওইখানে যাওয়ার কারণে দিতে পারিনি। কি প্রবলেম বলেন? প্রবলেম না, প্রোগ্রাম। ও আচ্ছা আচ্ছা, প্রোগ্রাম ছিল। 27 জন, আপনারা 25 জন অ্যাটেন্ড করছেন। আচ্ছা ঠিক আছে, সবাইকে ফোন নাম্বার দিছে, ফোন নাম্বার দিয়ে দিয়েন। ভাইয়া এখানে তো আমি নেই। এখানে আপনি নাই কেন? মেইলে কি এটা ই করে দিলেই হবে, এডিট করে দিলেই হবে? দিয়ে দিলাম, এখানে এন্ট্রি করে দেন, ঠিক আছে, সবাই এন্ট্রি করে দেন। আর একটু সিরিয়াস হন কেমন। আচ্ছা, ফেসবুক কাভার বা ব্যানার, ঠিক আছে, ফেসবুক কাভারকেও আমরা ব্যানার বলতে পারি। তো ফেসবুক কাভার কেমন হতে পারে? ফেসবুক কাভার সাইজ লিখে সার্চ দিলাম, সবাই কি দেখতে আচ্ছা পাচ্ছেন? ভাইয়া, হ্যাঁ বলেন।
গুগলে সার্চ দিলে দেখলাম এই আপনার নাম সার্চ দিলে যে এফসি যেটা ওইটা কি ভাই আপনার একদিন হয়েছে নাকি অনেক দিন লাগছে? দু একদিন লাগে হয়তো বা। ওরা কি সবগুলো সাইডে খেলে অ্যাকাউন্ট খুলছেন এক নামে তাই? না, এক্স্যাক্টলি তা না, ওই নামে আর কেউ নাই এজন্য হয়তো বা। ও আচ্ছা, ওইটা আপনাদের আসবে, ইমেজেসিও করতেছেন? জি ভাই করছি, ইমেজেসিও করছি, সব করছেন? রেডি। কয়দিন করছেন বলেন, কয়দিন করছেন? আপনার গিগটা কোথায়? গিগটা এখানে আসে? না গিগ এখনো দেই নাই, হাই গিগ হাই দিব। হাই হাই, শুধু দিছে একজন। দ্রুত দিয়ে দেন, আমি তাহলে এখনই চেক করতাম। আরেকটা সিস্টেম ছিল তো চেক করার। ভাই আমার ফাইবার ইমেজ গুলো তো এসিও কইরা তারপরে দিছিলাম। ইমেজেসিও করছেন? জি জি, এসিও কইরা তারপরে দিছি আমি। 2 দিন হয়েছে? হ্যাঁ 2 দিনের বেশি তো। আমার ওই প্রথম যে গিগটা না ব্যাকগ্রাউন্ডের উপরে, ওইটা তো অনেক দিন হয়েছে ভাই। কোন লিংক দিছেন? এটা দিছেন না প্রোফাইল দিছেন? প্রোফাইল লিংক আমি দিছি ভাইয়া, আপনার এই গিগ লিংকে দিছিলাম আমি আপনাকে, মানে ইয়াতে ওই যে কি বলে ফেসবুকে। সাইট লিখে সার্চ দিলে হবে। হয় নাই, এটা আসে নাই। না না, ওইটা ওইটা আমার না ভাই, আপনি যেটা দেখছেন একটু আগে ওইটা হ্যাঁ আমার না। আপনি এটা কার? আমাকে দিয়ে সার্চ দিচ্ছেন। এটা আপনার না? হ্যাঁ রাসেল ভাই। ও সরি সরি আপনি কি আমার সরি। ভাইয়া ওই যে এই যে আমারটা দাঁড়ান 1 মিনিট, এই যে এখানে আছে দেখেন পোস্ট। নিচে 2-3 দিন আগে পোস্ট করছিল তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2-3 দিন আগে। এইটা ভাইয়া, এইটা এটা মানে এটা আমার ওই যে সরি, এইটা লিগে আমার ওই যে ফ্রিল্যান্সারের। হ্যাঁ আচ্ছা, ফাইবারেরটা দেখেন। ফ্রিল্যান্সারই তো দেখবো আমি। সরি স্যার, ফাইবার দেখবো। এটা ফাইবার? ফাইবার এটা না না, এটা ফাইবার না, এটা ফাইবার না, আমার এই আইডি থেকে দেওয়া আছে দেখেন, এই আইডিটা দেখেন, এই আইডি থেকে। উফ, এতক্ষণে দিয়ে দিতে পারতেন। দিয়ে দেন লিংকটা দিয়ে দেন, লিংকটা দিয়ে দেন। ঘুরাচ্ছেন। আচ্ছা আচ্ছা, লিংক দিয়ে দ্রুত দিচ্ছি। দেন। আচ্ছা ভাই গিগের পিডিএফ দিলে কি এটা কি গিগ র্যাঙ্ক করতে সাহায্য করে গিগের পিডিএফ? আসলে কোশ্চিনটা কেমন যেন, কিন্তু দেওয়া ভালো, দেওয়াটা ভালো। আর ভাইয়া আরেকটা কথা হচ্ছে কি, ব্যাকগ্রাউন্ড রিমুভ ক্লিপিং পাতের জন্য তো গিগের পিডিএফ ধরেন অনেকগুলো ইমেজ দিতে পারবো। হ্যাঁ, তাহলে আমরা যদি বিজনেস কার্ড দিয়ে পিডিএফ বানাই তাহলে কয়টা ইমেজ দিব, মানে কয়টা বিজনেস কার্ড দিব? ইচ্ছা 4-5টা দিতে পারেন, 4-5টা দিতে পারেন। আচ্ছা দিয়েছেন, একটু দ্রুত দেন, একটু দ্রুত দেন। আমার আজকে অনেক কিছু দেখাতে হতো, আজকে অনেক কিছু দেখাবো। হ্যাঁ ভাইয়া দিচ্ছি, দেখেন ওই যে দিয়েছেন? গ্রুপে দিচ্ছি, মানে মেসেঞ্জার গ্রুপে দিচ্ছি ভাইয়া। ভাই মেসেঞ্জার গ্রুপটা আমি পাচ্ছি না। কে পাচ্ছেন না? বুঝেছেন? অ্যাড করে দেন। আমি ছাড়াও আরো কয়েকজন আছে। কোনটা আপনি? কয় নম্বর? এখানে আসেন। মেসেঞ্জার গ্রুপে ভাইয়া, এই যে আমারটা আসলো তো, আপনি তো একটু আগে এখানে আমি নেই দেখছিলেন। তো। আচ্ছা, একজন অ্যাড করে দেন, একজন কারোর সাথে কানেক্ট হয়ে অ্যাড হয়ে নেন। আমি দ্বিতীয়টা। আপনি দ্বিতীয়টা? আমি তো কানেক্ট আছি দুইজনের সাথে, কিন্তু তারা বললো তারা অ্যাড নেই। আচ্ছা সাফাত, একটু দেখেন তো সাফাত, ব্যাপারটা একটু দেখেন কেমন। এখন আচ্ছা এগুলো ভাই। সময় নষ্ট করবো না। ওই যে ভাইয়া ওই গিকটা আমার দেখেন, ওই যে ব্যাকগ্রাউন্ডের উপরে যে ব্যাকগ্রাউন্ড রিমুভের উপরে। এটা না? জি ভাইয়া এটা। হয় নাই? তাহলে এই যে মানে আচ্ছা, আমার প্রোফাইলে গিয়া দেখেন তো, এইবার যেটা দিচ্ছি লাস্টে এটারটা বিজনেস কার্ডের, এটা হয়েছে কিনা। আরো দিচ্ছেন? পেলো না কেন? আমার তো 3টা ইয়ে করা ছিল ভাইয়া, বুঝলাম না। আচ্ছা ভাই এটা হয় না কেন?
কেনর উত্তর আমার কাছে তো নাই। মানে কি কি কারণে এটা না হয়, কি কি না করলে হয়, কি কি করলে হয়? আমি পিকচারটা চেঞ্জ করছিলাম, মানে এখন আমার তো খেয়াল নাই যে লাস্টে যে পিকচারটা দিলাম এটা কি আমি ইমেজ করছিলাম কি না। এই আপনার কনফিউশন কি আমাকে দিয়ে দূর করাচ্ছেন? আপনার কিন্তু না ভাইয়া, শাস্তি দিব তাহলে। না 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 ভাইয়া, আমি করছি, আমি যতটুকু জানি, কারণ আমি কিন্তু না হওয়ার দু কারণটা একদিন কি। ওয়েট করেন, দু একদিন সময় লাগে। দু একদিন? হ্যাঁ হ্যাঁ, দু তাই? একদিন সময় লাগে, জি, দু একদিন সময় লাগে। আচ্ছা ঠিক আছে, পরে আমি নেক্সটে আরো ভালোভাবে দেখাবো এগুলো, ঠিক আছে? সবাই ঠিক আছে আপাতত ভাই। একটু ফেসবুক কাভার নিয়ে, ব্যানার নিয়ে বলি, কেমন? ব্যানার, জি জি ফেসবুক ব্যানার তো আমরা সবাই চিনি, ফেসবুক ব্যানার চিনি। জি ভাইয়া চিনি। আচ্ছা ঠিক আছে, ফেসবুক ব্যানার তো এখন কেমন হতে পারে? ফেসবুক কাভার, ফেসবুক কাভার এখন কেমন হচ্ছে? সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমার জি ক্যামেরা ভাইয়া বন্ধ দেখতে করে পাচ্ছি। আমাকে দেখার দরকার নাই। আচ্ছা দেখেন, জি ভাইয়া পাচ্ছি। এখন ফেসবুক কাভারটা মূলত কেমন? এখানে আমার প্রোফাইল পিক, আর এখানে সামান্য কিছু আপনার টাইমলাইনের কিছু টেক্সট দেওয়া আছে, তাই তো? আর আমার যদি সাপোজ এই ফেসবুক কাভারের সাইজটা যদি জানা না থাকে, আমি সুন্দরভাবে ফেসবুক ফেসবুক কাভার কাভার ফটো সাইজ লিখে আমি সার্চ দিলাম, তাহলে কি লেখা দিচ্ছে এখানে? ইওর পেজ কাভার ফটো, ইওর পেজ মানে ফেসবুক কাভার পেজ ফটো ডিসপ্লে অ্যাট 820 পিক্সেল ওয়াইড বাই 312 পিক্সেল অন ইওর পেজ অন কম্পিউটারস অ্যান্ড, এটা কম্পিউটারের ডাইমেনশন গেল। তারপরে আপনার মোবাইলে কত? 640 পিক্সেল ওয়াইড বাই 360। এখন অনেক সময় হতে পারে আপনার ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমার প্রোফাইলের জন্য একটা কাভার ফটো। আর কাভার ফটো মূলত কয়টা হতে পারে? আমরা তো সবাই জানি ফেসবুক কাভার ফটো কয়টা। একটা আমার প্রোফাইলের জন্য হতে পারে, একটা গ্রুপের জন্য হতে পারে, যেমন আপনাদের গ্রুপ আছে একটা, আর একটা কি হতে পারে? ফ্যান পেজ বা পেজ হতে পারে, তাই তো? তাই না? জি কেউ ভাইয়া। কিছু বলে না। জি ভাইয়া। হ্যাঁ, তো এটা এখন কাভার পেজ, এটা আমি একটা দিতে পারি। তারপরে ফেসবুক কাভার ফটো সাইজ দিলাম, ফেসবুক গ্রুপ কাভার ফটো সাইজ, এটাতে আসছি, তখন কত দিচ্ছে এখানে? এখানে দিচ্ছে 1640 পিক্সেল বাই 856। এরপরে আমি যদি ফেসবুক ফ্যান পেজ, ফেসবুক ফ্যান পেজ কাভার ফটো সাইজ দিলাম, ফেসবুক পেজ আর আমাদের প্রোফাইল পেজ প্রায় সেম এখন মাপটা। আর সবচেয়ে বড় কথা যেটা, এমন করবেন না যে আমি আজকে যেটা বলছি বা আপনারা আজকে যেটা দেখতেছেন এটা খাতায় নোট করতেছেন এবং এটা এমনই রাখবেন। এটা কিন্তু পরিবর্তনশীল, যে কোনো সময় এটা পরিবর্তন হতে পারে। ফেসবুকের আজকে একটা নতুন একটা ফিচার আসতেছে, মাপ চেঞ্জ। যেমন আমরা আজ থেকে 3-4 বছর আগে যখন করছি, তখন ফেসবুক কাভার ফটো সাইজ ছিল কত? ওয়াইড ছিল 851 বাই হাইট ছিল 315, সেটা এখন কত হয়েছে? 820 বাই 312। কিছু বলার আছে? কিছু বলার নাই, তাই না? তো এখন এইখানে যে আমার প্রোফাইল পিকটা দেওয়া আছে, মানে আমরা যদি এখানে ডিজাইন করি, আমাদের ডিজাইনটা কেমন হওয়া উচিত? সাপোজ আমি এখানে একটা ডিজাইন করব, আমার ডিজাইনটা এই যে এখানে যাবে। এই যে আমি রেড মার্কটা করলাম, রেড মার্কের ইয়েটা কি? আমার এখানে সাইজটা কি? ওয়াইড 820। সবাই কি বুঝতেছেন? ওয়াইড এখানে কত আছে? জি ভাই বুঝতেছি। 820, গুগলের ইনফরমেশন অনুযায়ী 820 পিক্সেল। আমার ওয়েবের মাপটা কি? পিক্সেলে দেওয়া আছে। আর হাইট কত দেওয়া আছে? হাইট কত দেওয়া আছে? 312। ভুলে গেছেন সবাই, 312 পিক্সেল। তো আমি তো এটা পুরোটা ডিজাইন করব। সাপোজ আমি তো এটা আমার নিজের পার্সোনাল ভাবে আমি ইউজ করতেছি, ঠিক আছে, কিন্তু আমি যদি কখনো অফিসিয়াল ভাবে ইউজ করতে চাই, সাপোজ আমি এখানে একটা ইনফরমেশন দিব www.myweb.com বা লিখতে পারি সাপোজ pixelart.com। এখন এটা যদি আমার প্রোফাইল পিকের নিচে চলে যায়, তাহলে কি আমার ইনফরমেশনটা লস না? সবাই কি বুঝতেছেন? জি। তাহলে আমার এখানে কি করা উচিত? এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমাদের এখানে যে প্রোফাইল পিকটা আছে না, প্রোফাইল পিকটা দেওয়া আছে আপনার 180 বাই 180।
আমি আবারও বলি, আমাদের এখানে 820/312 দেওয়া আছে ওয়াইড এবং হাইট। প্রোফাইলটা দেওয়া আছে 180/180, এখানে এটা দেওয়া আছে 180 পিক্সেল। শারমিন সুলতানা 20 মিনিট লেট। সময়ের গুরুত্ব নাই আমাদের কাছে না। সরি ভাইয়া, আসলে আমার শরীরটা বেশি একটা ভালো না। আপনি যদি ইয়ারে ট্রাভেল করতেন, এই কথা বললে মানবে? 2 মিনিট পরে আসলে আসলে মানবে না। মানবে না। আচ্ছা, আমি আবারও দেখাই। এটা হলো আমাদের ফেসবুক কাভার, এটা ফেসবুক কাভার। আর আমাদের প্রোফাইল পিকচারের সাইজ কত হবে? প্রোফাইল পিকচারের সাইজ এখানে আছে ধরেন 180/180। সবাইকে এতটুকু ক্লিয়ার? এতটুকু কারো কোনো কনফিউশন আছে? না না ভাইয়া। ভাইয়া। ওকে। তারপরে এখানে আমার টাইমলাইনের কিছু টেক্সট ছিল। এখন এখানে একটা জিনিস লক্ষ্য করেন যে আমার টাইমলাইনের আমি যদি এতটুকু যদি বাদ দেখি, সাপোজ আমি এতটুকু বাদ দেখলাম, এতটুকু বাদ দেখার পরে এইখানে যদি কোনো টেক্সট ইনফরমেশন দেই, এটা কি আপনার চোখে পড়বে? কাজে লাগবে? না ভাইয়া। এটা কিন্তু কোনো কাজে লাগবে না, তাই না? তো আমি এখানে কি জি। করব, এখানে কতটুকু আসে? এখানে আসে 46 পিক্সেল। এখানে মেবি আসে আগের মাপে বলছি আমি, নতুনটার এক্স্যাক্টলি মাপটা আমার খেয়াল নাই। আচ্ছা, খেয়াল করা উচিত আমার, তাই না? আচ্ছা দেখি তো কতটুকু আছে। ওই 46 এর মতোই মেবি। এটা আছে 30, এটা আছে 30, আর নিচেরটা সহ 45 46। হ্যাঁ 46 এ আছে, 46 এ আছে। ওকে, নো প্রবলেম। যাক, মিলে গেছে, কাছাকাছি আছে। সামান্য হয়তো বা হবে, কম বেশি হবে হয়তো বা। তাহলে এখানে যদি আপনার হয় 46 পিক্সেল, এইখানে আপনার 46 পিক্সেল একটা বাদ যাবে। আর নিচে মার্জিনের জন্য আপনি একটা বাদ রাখতে পারেন। আমাদের এখানে ওয়াইডের দরকার নাই, এখানে ওয়াইডের দরকার নাই, ওয়াইড পুরোটাই আমরা দিব, 46 পিক্সেল বাদ দিব। তাহলে আমরা এখানে কি করব, এটা কিন্তু নতুন যেই আপনার টাইমলাইন এটা হিসাবে বলছি, এটা অনেক সহজ। আগেরটা আর একটু জটিল ছিল, ওইটাও আমি বলবো, ওটাও সহজ মনে হয় হবে আপনাদের কাছে। এটা যদি সহজ হয় ওটাও সহজ হবে। বলি কেমন, এটা বলি তারপর ওটাতে যাচ্ছি আমি। এটা আমি এর আগে দেখাই নাই, সবসময় আমি ব্যাকগ্রেডটাই দেখাইছি, কিন্তু এখন দেখছি যে ব্যাকগ্রেডটা চলতেইছে না মনে হয়, ব্যাকগ্রেডটা আর আসাই যাচ্ছে না মনে হয়, এজন্য এটাতে দেখাচ্ছি। তাহলে এই যে আমি এখন পুরোটা করলাম, করার পরে তাহলে আমরা এইটুকের মধ্যে আমার কোনো ডিজাইন যাবে না, আর এইটুকের মধ্যে আমার কোনো ডিজাইন যাবে না। সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। কারণ আমরা এইখানে জি ভাই। এইটুকের মধ্যেও কোনো ডিজাইন রাখবো না। দেখেন, কোনো ইনফরমেশনে আপনি এক্স্যাক্টলি এইটুকের মধ্যে রাখলে পরে না ওটা বেমানানো হবে। আপনি যদি, আমি যদি এখানে একটা ফোন নাম্বার রাখি, কেমন জানো মানে একটু ফানি ফানি মনে হবে, তো আমরা প্রোফাইলের ওই সাইডে রাখবো না। দ্যাটস ইট, আমরা এইভাবে করব। আর এইটা গেল নতুন টাইমলাইনে, ফেসবুক নতুন টাইমলাইনের স্ট্যান্ডার্ড গেল। আর গ্রুপে যে কভার ফটো, ফ্যান পেজে যে কভার ফটো, এটাতে কোনো বাধা ধরা নিয়ম নাই। কারণ আপনি গ্রুপে আসেন, দেখেন এখানে কোনো দিক দিকেই কোনো কিছু আটকাচ্ছে না। এখানে যেটুকু আটকাচ্ছে এটা নো প্রবলেম, এটুকু আটকাক, সমস্যা নেই। ইডিটে আটকাচ্ছে আমার, নো প্রবলেম। ইডিটে আমার এইখানে আটকাচ্ছে, কিন্তু আমি যখন অন্য কাউটা দেখতে যাব তখন আমার আটকাবে না। যেমন আমি যদি সাপোজ এখানে একটা ট্যুর করি, সব তো এটা আমারই একটা গ্রুপ, পপুলার গ্রুপ কি হতে পারে, স্ট্যান্ডার্ড। আচ্ছা দাঁড়ান, আচ্ছা এইখানে একটা গ্রুপে যেতে পারি। দেখেন এইখানে কিন্তু আমার কিন্তু সবই দেখতে পাচ্ছি আমি, তাই না? সবাই কি দেখতেছেন? আমার কি কোনো কিছু, কোনো ইনফরমেশন আটকাইছে? আমি কিন্তু সবই দেখতে পাচ্ছি, না ভাইয়া, আমার ঠিক কিন্তু আছে। কোনো প্রবলেম নাই। তারপরে আমি যদি সাপোজ ইনার পেজেই যাই, অনেক পপুলার এখন, তাই না? পেজ পেজ, এই যে পেজ, এই যে পেজে আসলাম। তাহলে কি আমার এইখানেও কিন্তু কোনো ইনফরমেশন আটকায় নাই। সবাই ক্লিয়ার?
কোনো জি ইনফরমেশন ভাই। জি আটকেছে? ভাইয়া। আটকায় নেই। কিন্তু আমরা যদি কেউ যদি আমার প্রোফাইলে আসে তখনই কি সে একটু বাধাপ্রাপ্ত হবে। সাপোজ আমার এখানেই যদি কেউ আসে, এটা দেখবে কেমন এমন ভাবে, সরি এটা তো আমি এডিটের এখানে গেছি, এডিটের এখানে তো আর এখন নাই, আগে ছিল এখন তো নাই, আমার খেয়ালই নাই। শুধু তাহলে প্রোফাইল দিলেই হবে? আমাকে দেখতে আসলে কি শুধুমাত্র প্রোফাইলের এখানে বাধাপ্রাপ্ত হবে, তাই তো? ক্লিয়ার সবাই? আচ্ছা, জি অনেকের ভাইয়া। অনেকের এখনো কনফিউশন আছে। আগের গুলোতে যাই, দেখি আগের গুলো কেমন। ফেসবুক পেজ ও কভার পেজ, ওল্ড কভার ফটো সাইজ। আচ্ছা ভাই, বিজনেস কার্ডে যে কিছু কিছু জিনিস লেখা আর কি নিয়মই আছে, যেমন নাম, ফোন নাম্বার এগুলো, তেমন কি ফেসবুক কভারেও কি এরকম কিছু লেখার নিয়ম আছে? নিয়ম বলতে না, সেরকম ভাবে নাই। আপনি আপনার মতো করে গুছিয়ে নেবেন, ডিজাইনের উপর ডিপেন্ড করে আপনি আপনার ইয়েগুলো দিয়ে দিবেন। হ্যাঁ, পেয়েছি। আচ্ছা দেখেন, এটা অবশ্যই একটু বেশি পুরাতন। এইটা মোটামুটি এটার সাথে মোটামুটি সবাই কানেক্টেড ছিলেন, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। এটার সাথে মোটামুটি সবাই কানেক্টেড ছিলেন। আচ্ছা দেখেন, এইখানে ব্যাপারটা কেমন ছিল। এখানে ছিল এমন, এইখানে ডিজাইনটা হতো এমন যে এখানে প্রোফাইল পিক আছে 180x180। সবাই দেখেন আসলে এই টাইপের, এইটা এখন যেহেতু দরকার নাই ব্যাকগ্রেড, কিন্তু কি এই টাইপের ডিজাইনগুলো অনেক সময় আপনাদের নিজেদের ক্ষেত্রে দরকার হতে পারে, মানে এই টাইপের ডিজাইন আপনাদের আসতে পারে, তখন কিভাবে ফর্মুলাগুলো খাটাবেন জাস্ট এগুলো আমি দেখাবো কেমন। এখানে কি করা আছে, এখানে আপনার প্রোফাইল পিক 180x180 দেওয়া আছে। সরি, এই যে এখানে প্রোফাইল পিক দেওয়া আছে, এটা আছে কত 180x180। সবাইকে এতটুকু তো সবাই বুঝতে পারছেন, তাই না? জি ভাইয়া। ওকে, এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে 180 থাকলেও নিচে কিন্তু 20 পিক্সেল চলে গেছে, এটা কি বুঝতে পারছেন? এই যে নিচে 20 পিক্সেল চলে আসছে, এটা 20 পিক্সেল। ক্লিয়ার সবাই? জি ভাই। ওকে, নিচে যদি 20 পিক্সেল চলে আসে তাহলে এখানে হাইটটা কত হলো এখন 160। সবাই কি ক্লিয়ার, বুঝতেছেন? জি ভাইয়া। ওকে, এখানে 160 হলো, জি ভাইয়া। এখানে দেখেন একটা স্পেস আছে, এইটা হচ্ছে 16 পিক্সেল। তাহলে আমার এইটুকু স্পেসের মধ্যে তার আমি আর কিছু লিখবো না। তাহলে আমার হাইট যদি হয় 160, হাইট হলো 160, আর ওয়াইড কত আসলো, ওয়াইড আসছে 180। 180-র সাথে এই 16টা ওয়াইড যোগ হবে, তাহলে কত হবে ওয়াইড 196। সবাই কি বুঝতেছেন? জি ভাইয়া। ওকে, আর এখানে যদি আমার নাম থাকে, সাপোজ এখানে আমার নাম আছে আর এখানে আমার কিছু টাইম লাইনের ঘর দেওয়া আছে, এইটা আছে 46 হাইট, আর এইটুকুর মধ্যে আমি কিছু লিখবো না, তাহলে আমি হাইট এখানে পুরোটাই 46 একটা বাদ দিব। সবার বুঝতে মনে হয় খুব কষ্ট হচ্ছে, তাই না? আচ্ছা আমি আবার একটু দেখাই। না ভাইয়া, ওইটা যে কয়েকবার দেখলেই হবে, সমস্যা নাই, আপনি বলেন। আচ্ছা আমি দেখাই আবার। এখানে ছিল এমন, এটা আমার ফেসবুক কাভার। তো ফেসবুক কাভারে ফার্স্টে আমার কি হচ্ছে, এইখানে আমার একটা প্রোফাইল পিক যাচ্ছে। প্রোফাইল পিকটা এখানে কত 180x180, নিচে চলে আসলো 20 পিক্সেল, তাহলে আমার হাইট থাকলো কত 160, আর ওয়াইড এখন আছে কত, এখানে নিচে চলে আসছে 20 পিক্সেল, তাহলে 180 থেকে 20 বাদ দিলাম, তাহলে থাকলো কত 160, আর এখানে ওয়াইড আছে কত, ওয়াইড আছে 180, আর এখানে আছে কত 16, তাহলে 180 আর 16 যদি যোগ করি তাহলে আমার ফলাফল কত আসতেছে 196। 196। তাহলে আমি 196 ওয়াইড দিব আর হাইট দিব কত 160,
হাইট হবে 160। আর এখানে আমার যে টাইমলাইনটা আছে, টাইমলাইনের যে টেক্সটটা আছে সেটা আছে কত, হাইট আছে 46 পিক্সেল, হাইট আছে 46 পিক্সেল। ক্লিয়ার সবাই? জি ভাইয়া এইটা ক্লিয়ার। আমি বাদ যদি দেই জি তাহলে ভাইয়া। কি এইটুকুর মধ্যে আমার কোনো টেক্সট যাবে না। সূত্রটা এমন যে আপনার ওইটুকুর মধ্যে কোনো টেক্সট যাবে না, কোনো ইনফরমেশন যাবে না, কোনো আইকন যাবে না, কোনো লোগো যাবে না, কিন্তু কোনো ডিজাইন যেতে পারে। ক্লিয়ার? জি জি ভাইয়া। ভাইয়া। ওকে, দেখি তাহলে এটা কিভাবে করা যায়, ওইটা একটু দেখাই। কারণ আপডেটগুলো সবাই পারবেন, আমার মনে হয় আপডেটগুলো সহজ, সবাই পারবেন। ফটোশপে যাই। সবাই এক্সেলে ডাটাটা আপডেট করে দিয়েন। এটা গ্রুপে ভাইয়া? চ্যাটে দিয়ে দিলাম কিছুক্ষণ আগে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভাইয়া আমার ইয়াটা কি পেয়েছিলেন পরে? দিলে পাবো। আচ্ছা, আচ্ছা ক্রিয়েট। তাহলে আমি শুধু এমনি ই করে যাব। হুম, আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওকে। আচ্ছা, ক্রিয়েট নিয়ে আসলাম। এখন পূর্বের এটার মাপ ছিল কত? ছিল 851 বাই 700। আমি কিন্তু দুইটাই দেখাবো, কেমন? দুইটাই দেখাবো বাই ঠিক আছে 315। আর রেজুলেশন কত হবে এখন? 300 না 72 দিও। কত হবে আপনারা বলেন? প্রিন্টের জন্য তো 72 300 ভাইয়া, আর ওয়েবের জন্য 72 দিলে হয় না, 300 দিল। কনফিডেন্স নাই কারোর? ভাইয়া 72 না অনেক সময় 300 দেওয়া হয় রেজুলেশনটা, কিন্তু যেহেতু না আমি দিলেও তো প্রিন্ট হয় করবো মানে। না, তাই না? প্রিন্ট যেহেতু করবো না, তাহলে 72 থাকবে। আর ওয়েব 8 জিবি এর থাকবে। জন্য 72। জি, 72 দিলাম, ইনাফ। তো এটা দেওয়ার পরে এখন আমার কাজ কি? আমার ফার্স্টে এখানে আমার তাহলে এখানে বাদ যাবে কত? এখানে আমার ওয়াইড ছিল 180 বাই 80 প্লাস 16, তার মানে 196। হাইট 160, তাই না? তাহলে আমি এখানে ক্লিক করি, একটা রেক্টেঙ্গেল টুলস নেই, ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার ওয়াইড হবে কত? 196 বাই কত হবে? 160। জাস্ট ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমি এটা একটা অন্য কালার দিই, আর স্টক কালারটা অফ করে দিই। এটাকে জাস্ট আমি এই কর্নারে রাখলাম, দিয়ে এই যে রুলার, কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসবেন, নিয়ে জাস্ট এই যে এই কর্নারে আমি একটা দিয়ে দিলাম, এখানে একটা দিয়ে দিলাম। ওকে, এটাকে এখন ডিলিট করে দিলাম। তারপর নিচের একটা লাগবে, তাহলে এই রুলার নিলাম। আমার ওয়াইড এখন যতই থাক সমস্যা নেই, এখন আমার হাইটটা বেশি ইম্পর্টেন্ট। হাইট দিলাম 46, দিয়ে জাস্ট ওকে দিলাম। আমি কালার দিই একটা, আর স্টক কালার অফ দিলাম। এটাকে জাস্ট আমি নিচে রাখলাম, রেখে এখান থেকে একটা বর্ডার দিলাম, এই যে বর্ডার দিলাম, এটাকেও কেটে দিলাম। এখন কি আমার এইটার মধ্যে জাস্ট এইটুকুর মধ্যে কোনো ডিজাইন হবে না, মানে সরি, এটুকুর মধ্যে কোনো টেক্সট ইনফরমেশন বা লোগো আইকন এগুলো আসবে না। এর বাইরে আপনি যা খুশি এদিকে দেন, আপনার ছবি দেন, আপনি আপনার ইনফরমেশন দেন, ফোন নাম্বার দেন, লোকেশন দেন, আপনি কি সার্ভিস প্রোভাইড করবেন সেটা দিতে পারেন। সবাই কি ক্লিয়ার এতটুকু? জি ভাইয়া। অনেক অনেক সহজ না প্রসেসটা? জি ভাইয়া। ওকে, আর আমাদের এখন নিউ ভার্সনটা কেমন দেখি। মানে আমাদের টাইমলাইনের ডিজাইনটাই কিন্তু কঠিন। আপনার কিন্তু গ্রুপের জন্য, পেজের জন্য কিন্তু কোনো রুলসই নাই, জাস্ট আপনি মাপটা নিয়ে আপনি আপনার ইচ্ছা মতো ডিজাইন করে দেবেন। এখনকার সাইজটা কত? সাপোজ আমি জানি না, ফেসবুক কাভার ফটো সাইজ দিলাম, পিসির জন্য আছে 820 বাই 312। তো আমি কন্ট্রোল এন দিলাম, কন্ট্রোল এন দিয়ে 820 বাই 312, সরি 312, রেজুলেশন 72 দিলাম, দিয়ে জাস্ট ক্রিয়েট করলাম, দ্যাটস ইট। এরপরে কি আমি এখানে একটা সার্কেল দিয়ে দেই,
এখানে একটা সার্কেল দিব কত, এখানে সার্কেল দেব আমরা ওয়াইড দিব 180, আর এখানে হাইট দিব 160 দিয়ে জাস্ট ওকে দিলাম, এমনই থাকলো। এখন এটাকে সেন্টারে দিব কিভাবে, আমি নিচে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেই, নিচে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, কিন্তু আমার স্টকের জন্য ব্যাকগ্রাউন্ডটা নিতে অনেক প্রবলেম হচ্ছে। সাপোজ আমি স্টকটা অফ করে দিলাম, একটা কালার দিলাম, কন্ট্রোল টি, এই যে এটাই এতটুকু দিলাম। দেওয়ার পরে এটাকে উপরে দিলাম, বা এটাকে আমি অন্য কোনো কালারও দিতে পারি, এটাকে হোয়াইট কালারও আমি দিতে পারি। এই দুটাকে জাস্ট আমি অ্যালাইন করলাম। এখন আপনি রুলার দেন, এইটুকুর মধ্যে শুধু আপনার ডিজাইন আসবে না, এর বাইরে আপনি যা খুশি ডিজাইন করেন, আপনাকে কেউ ধরবে না। পসিবল না? জি ভাইয়া পসিবল। জি ভাইয়া। দেখি তো ফেসবুক কাভার ফটো ডিজাইন কেমন হয়। দেখেন তো এই টাইপের ডিজাইনগুলো পসিবল না? এটা যদিও আপনার কাভার পেজ বা ইয়ের জন্য করা হয়, পারবেন তো? পারবেন না? ভয় জি লাগতেছে ভাইয়া। এটা দেখে? না ভাইয়া। দেখি তো কিভাবে করে। খুব সহজে করা আছে এটা। সেটা কি দেখি, একটা ষষ্ঠভুজ নিচ্ছে, একটা ষষ্ঠভুজ নিল, ষষ্ঠভুজ নেওয়ার পরে একটা কালার দিই। ভাই লেয়ার নেন নাই? লেয়ার নেই না? আচ্ছা লেয়ার তো নিতে হবে না, আমার তো এখান থেকে নিলে অটো ষষ্ঠভুজ হয়ে যাবে। ও আচ্ছা, আমি শিপ ধরে নিছিলাম, এজন্য এটার উপরে লেয়ার হয়ে গেছে অলরেডি, মানে একই লেয়ারে দুইটা হয়ে গেছে। আপডেট ভার্সনে একটু ভেজাল, মানে এই জিনিসটা নতুন আসছে। আপডেট ভার্সনে বারবার কন্ট্রোল জেড ব্যাকে যাওয়া যায়, ব্যাক ডেটে যাওয়া যায় না। ব্যাকডেটেও যাওয়া যায় তো, ব্যাকডেটে কন্ট্রোল অল্টার জেড দিবেন, কন্ট্রোল অল্টার জেড, ঠিক আছে? আচ্ছা দেখি এখানে আবার কি করা যায়। আমি একটা ষষ্ঠভুজ নেই, এই যে নতুন একটা লেয়ার হয়ে গেছে, দেখছেন তো? নতুন লেয়ার হওয়ার পরেও কোনো কালার পাচ্ছি না, একটা কালার পেলাম। এখন এটাকে কি করা যায়, মানে ওইখানে কি করা ছিল, কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে আমি একটু বড় করে নেই। বড় করার পরে এখানে একটা স্টক কালার, এখানকার মতো একটি স্মার্ট একটি স্টক কালার দিয়ে দেই। একটু লাইট দেই। দিলাম এমন তো। দেওয়ার পরে কি করা আছে, দেওয়ার পরে কর্পোরেট ভাইয়া ভাইয়া গুগল থেকে ছবি নিলে যে ফাইটা যায় না, এটা আমি সমাধান করতে পারছি। ওখানে টুলসে যে লার্জ করে দিলে ছবি হাই কোয়ালিটির আসে। আচ্ছা ভেরি গুড। এখানে জাস্ট আমি এটা ক্লিপিং করে দিলাম, এই যে আমি এখানে এটা ক্লিপিং করে দিলাম। ক্লিপিং করার পরে এখানে আর কি কি ছিল, এখানে কি কি ছিল, এখানে ব্যাকগ্রাউন্ড আছে গ্রে কালার, মানে গ্রে না, সলিড ব্ল্যাক না, সলিড ব্ল্যাক কিন্তু নাই, তাই না? সলিড ব্ল্যাক নাই। এখানে একটা লোগো দেওয়া আছে, এখানে একটা হেডলাইন দেওয়া আছে, হেল্প টু গ্রো ইওর বিজনেস। তো আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড যেটা দিছিলাম ওইটাকে আমি জাস্ট চেঞ্জ করে দিলাম। এখানে আমি কোড ইউজ করি, কোড ইউজ করলাম। এখানে আমি নতুন একটা লোগো ক্রিয়েট করব, নিলাম, নেওয়ার পরে একটা কালার দিলাম,
আরেকটু চেঞ্জ করলাম। ওকে, এটাকে করলাম। এটাকে জাস্ট আমি কি করলাম, কন্ট্রোল জে দিয়ে আমি কপি করলাম। কন্ট্রোল জে দিয়ে কপি করে কন্ট্রোল টি দিয়ে ছোট করলাম, ছোট করে এইভাবে করলাম। ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এটার একটু স্টক কালারটা একটু কমাই দেই। হতে পারে এমন, দুটাকে একটু ছোট করি। কন্ট্রোল টি দিয়ে জাস্ট ছোট করলাম। সবাই চুপচাপ কেন? শুধু সাফাত আর কাউসার কথা বলছে, আর কেউ নাই? হ্যাঁ, মনোযোগ দিয়ে দেখতেছি। ভাইয়া বোরিং জি লাগছে ভাইয়া। ক্লাস? না না ভাই, বোরিং লাগে। না ভাইয়া ভাই এখানে কি টেক্সটের সাইজগুলো কত করে থাকবে আপনার হেডিং এর জন্য অথবা কোন না, ডিজাইন এখানে আসলে সেরকম ভাবে বাধা ধরা নাই। ইয়োর লোগো বাধা ধরা নাই এখানে। সাপোজ এখানে একটা আপনার লোগো থাকতে পারে, একটা লোগো দিলাম। তারপরে হতে পারে এখানে your tagline, এটা এখানে দিয়ে আমি এটা জাস্ট ফন্টটা চেঞ্জ করে দেই। ফন্ট এখানে রোবটো একটা কোন দিকে একটা ফন্ট দিলাম। আরো কিছু করা যায়, আরো অনেক কিছুই করা যায়। আপনারা যদি মানে সময় নিয়ে ভাবেন, ভেবে চিন্তে করা যাবে আরো অনেক কিছু। এটা দিলাম। আর অবশ্যই সেভ করে কাজ করবেন। কাজ সেভ করে কাজ না করলে ভুল হবে। ভুল হবে বলতে পিসি যদি হ্যাং করে আর পাবেন না। ক্লাস 3 আচ্ছা, প্রিভিয়াস ক্লাসে অনেকেই ছিলেন না, কেন ছিলেন না? আপনাদের তো বললাম ক্লাস করবেন কিনা, তখন কেউ কিছু বললেন না। ভাই প্রিভিয়াস ক্লাসটা হবে কিনা এটা মেসেঞ্জারে বলা হয়েছে। আচ্ছা, মেসেঞ্জারে ছাড়া। ভাইয়া হোয়াটসঅ্যাপে ছিল যে হবে, এজন্য হবে না, এজন্যই তো করা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। রিকভারি দিয়ে দিয়েছেন ওটা, ওই ক্লাসটা ইম্পর্টেন্ট ছিল কিন্তু মোটামুটি। আচ্ছা, এরপরে এখানে একটা হেডলাইন থাকতে পারে। এখানে আপনার একটা হেডলাইন দিতে পারেন। কন্ট্রোল টি দিয়ে আমি একটা হেডলাইন, হতে পারে এমন একটা হেডলাইন থাকতে পারে। এরপরে আরেকটা হেডলাইন থাকতে পারে এখানে, সেটা হতে পারে হোয়াইট দিলাম। তারপর আচ্ছা ভাই, এটা কি হেডলাইনের কি নির্দিষ্ট এ সাইজেই দিব নাকি বড় ছোট করতে পারি? কি মানে উপরে যে নীল লেখাটা লিখলেন না, এটার কি সাইজ ফিক্সড এটাই নাকি এটা আরো ছোট বড় আমরা করতে পারবো? হ্যাঁ, ইচ্ছা আপনার, ইচ্ছা আপনি ছোট বড় করতে পারবেন। আচ্ছা ঠিক আছে। এটাকে স্টক কালার দরকার নাই, জাস্ট একটা কালার দিলাম। এটাকে এইভাবে দিলাম। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এটাকে এইভাবে অ্যালাইন করলাম। করার পরে এখানে আপনি একটা ডিসক্রিপশন দিয়ে দেন। এখানে এরিয়া সিলেক্ট করে আপনি সামান্য কিছু ডিসক্রিপশন দিয়ে দেন। এতটুকু তো সম্ভব সবার পক্ষে, তাই না? জি ভাইয়া, সম্ভব ইনশাআল্লাহ। তাহলে কি এখন ভাই পারা যাবে ইনশাআল্লাহ। ফেসবুক কভার ফটো ইনশাআল্লাহ ডিজাইন করতে ভাইয়া। পারবেন তো সবাই? পারবেন না? হ্যাঁ ভাইয়া। ইনশাআল্লাহ ভাইয়া পারা যাবে। ভাইয়া একটা কথা ছিল। বলেন। ভাইয়া এই যে আপনি হচ্ছে এই যে লরেন ইপসন থেকে হচ্ছে লেখাগুলো কপি করলেন না, আমি এখানে কপি করলে আমার লাইনগুলো হচ্ছে মানে সাইডে হচ্ছে অনেকখানি হয়ে যায়, মানে পুরো সোজা হচ্ছে লাইনটা আসে, এরকম আপনার শুধু বক্সের মধ্যে থাকে না। আমি কি করলাম, টাইপ টুলস নিয়ে
আমি কিন্তু ক্লিক করে এরিয়াটা সিলেক্ট করে দিলাম, দেখছেন? এরিয়াটা জি সিলেক্ট করে ভাইয়া। দিতে হবে। এরিয়া সিলেক্ট করে দিলে এরিয়ার বাইরে যাবে না, বুঝতে পারছেন? ঠিক আছে ভাইয়া। ওকে, এরিয়াটা সিলেক্ট করে দিতে হবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এই তো আমার ডিজাইন ওকে। বা এখানে আমি এমনও করতে পারতাম, আমি আমার এই যে এখানে লোগোটা আছে, আমার এই যে লোগো, এটাকে লোগো লিখি, লোগোটাকে আমি এখানেও রাখতে পারতাম, বা লোগোটাকে আমি এখানে রেখে আমি আমার এখানে যেই হেডলাইনটা আছে এখানে এটা 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 কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এটাকে এখানে দিলাম, সাপোজ এটাকে এখানে দিলাম, আর এখানে এই যে লোগোটা এখানে এমন রাখলাম। সম্ভব ছিল, তাই না? ভাবা যাবে তো, এলোমেলো করে ভাবা যাবে না? বা এমন ভালো লাগছে জি না, ভাইয়া। এমনই মনে হয় ভালো আছে। লোগোটাকে এইখানে দেওয়া যেতে পারে, এমনও দেওয়া যেতে পারে। তো এটা এমন করলাম, কন্ট্রোল অল্টার এস দিলাম, এস দিয়ে এখান থেকে জাস্ট জেপিজিতে করলাম। ফেসবুক কভার ফটোরও কিন্তু হিউজ মোকআপ আছে, আপনারা দেখতে পারেন। এডিট কভার ফটো, ওহো আমি কিন্তু আগের মাপ নিয়ে করছি, মেবি আগের 551 বাই নাকি নতুন মাপ নিয়েছি, নতুন মাপ নিয়েছি, নতুন মাপ নিয়েছি। আগের মাপটা নিছেন ভাইয়া? না না, আগের মাপ নিয়ে পরে আবার নতুন মাপও নিয়েছি, খেয়াল ছিল না। ভাইয়া নতুন মাপ নিলেন তো জি জি 312 জি জি 820? দুইবারই মাপ নিয়েছি। এই যে দেখেন একেবারে অ্যাডজাস্ট হয়েছে, দেখছেন? সম্ভব তো, তাই না? পারা যাবে তো? জি ভাইয়া, পারা এখন যাবে। জি মোকআপ ভাইয়া, তো পারা যাবে। আপনারা পাবেনই, হিউজ মোকআপ পাবেন। মোকআপ যদি নাও পান, সাপোজ মোকআপ পাচ্ছেন না, তবু কি মোকআপ, একটা নর্মাল মোকআপ যদি বানানোর চেষ্টা করেন, দেখি কেমন হয়। কন্ট্রোল এন দিলাম, এন দিয়ে আমি একটা পেজ নিলাম, পেজ নিয়ে আমি মোকআপটা নিয়ে আসি। এটা নিলাম, এটা এখানে এমন নিলাম, কন্ট্রোল টি একটু বড় করি দেখানোর জন্য। খুব সহজে এটাকে যদি আমি কপি করি, কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, কপি করে কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে এটাকে জাস্ট আমি উল্টায় দিলাম। যে কোনো কিছু জাস্ট আপনি এরকম ভাবে রাখলেন, রাখার পরে নিচেরটাকে যদি অপাসিটিটা যদি কমাই দেন, দেখেন তো মনে হচ্ছে না এমন যে একটা জল সাপ পড়ছে বা পানির উপর একটা ছায়া পড়ছে, শ্যাডো পড়ছে? মনে হচ্ছে কি এমন? জি আর একটু যদি কোয়ালিটিফুল করতে চান, যে কোনো কিছু যদি আপনি ফ্লায়ার বলেন, ব্যানার বলেন, বিজনেস কার্ড, আপনি এভাবে মোকআপ করতে পারবেন, নিজের মতো করে বানিয়ে নিতে পারবেন। আরো কিছু দেখাচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা একটু, সাপোজ একজন বলছে কি অনেক মোকআপ করা সহজ, কাউসার বলছে। অবশ্য কাউসারের সিরিয়াসলি আমার খুব ভালো লাগে, সাহস করে, মানে জানি না কতটুকু পারবেন, পারবেন আশা করি পারবেন, এবং আশা রাখিও পারবেন, জানি না পারবেন কিনা। যদি নাও পারেন, সাহস করে বলছেন, এটা আমার কাছে খুবই ভালো লাগছে, সিরিয়াসলি খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ ভাইয়া। তো এই যে আমি এটা করলাম, এটা আমি জাস্ট নিচে দিলাম একটা লেয়ার, নিচে দিয়ে এখানে আপনি একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করেন না, একটা জাস্ট আপনি একটা গ্রেডিয়েন্ট কালার বানাই নেন। আপনার ডিজাইনে যেই কালার আছে, আপনার ডিজাইনে যেই কালার আছে এই কালার নেন, যেই দুইটা কালার বেশি, ব্লু এবং ব্ল্যাকটা বেশি, তাহলে আমি এটা নিয়ে জাস্ট একটা কালার অ্যাপ্লাই করি, দেখেন মোকআপ। এটা করে আপনি সাবমিট করেন না, আপনি মোকআপ নাই, আপনি এটা করে সাবমিট করেন, এটা করে জাস্ট আপনি কি বলে, আপনি কন্টেস্টে সাবমিট করেন, আপনি আপনার গিগ বানান, সমস্যা। আমি বলতেছি না এত সস্তা জিনিস দেন, বলতেছি না, তবে এমনও না তো যে একেবারে খারাপ, তাই না? খারাপ হবে? হবে না। এখন মোকআপ সুন্দর বানানোর আরো কিছু ব্যাপার আছে। মোকআপ আপনারা মূলত দেখেন কেমন, যে একটার উপরে আরেকটা অনেকটা 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 এরকম ভাবে দেওয়া থাকে না, পার্ট বাই পার্ট বাই পার্ট বাই দেওয়া থাকে তো, তাই না? তো ওইগুলো কিভাবে করে, বা আপনি চাচ্ছেন যে মোকআপ আমি ওই স্মার্ট অবজেক্টে গিয়েই চেঞ্জ করব, একটা তৈরি করে বারবার ওটাতেই করব, হয় না এমন ইচ্ছা? হচ্ছে কি ইচ্ছা? কেউ নাই। জি ভাইয়া। আচ্ছা জি দেখি, ভাইয়া। দেখি কেমন। তাহলে আমি যদি স্মার্ট অবজেক্টটা পরে করি তাহলে আমার প্রবলেম, আমার স্মার্ট অবজেক্টটা প্রথমে করতে হবে। যদি প্রথমে না করি, প্রবলেমটা কি একটু দেখি।
এটা তো আমার স্মার্ট অবজেক্টই আসে, এটা আমার স্মার্ট অবজেক্টই আসে, তো ডিলিট করে দিলাম। সাপোজ এখান থেকে একটা গ্রুপ নিয়ে যাই, আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করে এটাকে আমি এখানে নিয়ে আসলাম। কি করা যায় এখানে, 820 বাই 312 ইন্টার দিলাম, এই করলাম, এই এই করলাম, এটাকে এটার নিচে দিলাম, সরি এটাকে এটার উপরে দিলেও হবে। এখানে জাস্ট রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, হবে না কেন হবে না, স্মার্ট অবজেক্ট ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম। যাই হোক, এত কিছু দেখার দরকার নেই, আপনারা ইমেজ নিয়ে আসবেন। তো প্রবলেমটা এমন যে আমি এই যেটা গ্রুপ করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করে লেয়ার মার্জ করলাম, এইটাতে এখান থেকে দেখেন। এখন ফার্স্টে যদি আমি কন্ট্রোল টি দিয়ে রাইট বাটন ক্লিক করে স্কিউ করি, সাপোজ এমন করলাম, এমন এমন করলাম, এই যে অনেক মোকআপ তো এই টাইপের থাকে তাই না, বিশেষ করে বিজনেস কার্ডগুলো, সবাইকে বুঝতেছেন? জি ভাইয়া। আমি কি আমি কি জটিল করে ফেলছি, আমি কি জটিল করে ফেলতেছি সবকিছু? না ভাইয়া। ওকে, দেখেন জাস্ট এতটুকু করলাম, করার পরে এখন যদি এটাকে আমি স্মার্ট অবজেক্ট করি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে যদি যাই, দেখেন এটা কিন্তু বাঁকাই আছে তাই না। তো আমাদের কি দরকার, আমরা মোটেও এমন করব না, কারণ আমাদের প্রতিটা ডিজাইন এমন থাকবে না। কন্ট্রোল অল্টার জেড দিলাম, আমাদের এই যে প্রথমে যে ডিজাইনটা নিয়ে আসবো না, এই ডিজাইনটাকে আমাদের ফার্স্টেই রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। স্মার্ট অবজেক্টের সংজ্ঞাটা কি, আমাদের পিক্সেলগুলো সংরক্ষিত রাখবে, আপনি ওরাপ করেন স্কিউ করেন এটা এমনই থাকবে, ঠিক আছে। এখন যদি আমি কন্ট্রোল টি দেই, কন্ট্রোল টি দিয়ে ক্লিক করে জাস্ট রাইট বাটন ক্লিক করলাম, স্কিউ দিলাম, স্কিউ দিয়ে এবার যদি আমি আমার ইচ্ছা মতো মোকআপের মতো করি, সাপোজ এটা দিয়ে আমি জাস্ট এই যে এইভাবে করলাম, আপনি যেভাবে খুশি করতে পারবেন। আপনার যদি মনে হয় যে আপনি এমন না, আপনি চাচ্ছেন যে নিচে একটা শ্যাডো পড়বে, কন্ট্রোল টি দেন, রাইট বাটন ক্লিক করে ওরাপ করেন, প্রয়োজনে এই যে এইখান থেকে আপনি এই যে এইভাবে একটু বাঁকা করে দেন, এই যে এখানে একটু বাঁকা করে দেন, নিচে একটা শ্যাডোর ব্যবস্থা করেন। আপনি চাচ্ছেন এই দিক থেকে একটু হবে, তাহলে কি আপনি সেটাও করতে পারবেন। আমি কিন্তু ফেসবুক কাভার ফটোতেই না, যে কোনো ডিজাইন আপনি মোকআপ করতে পারেন সেভাবে আমি দেখাচ্ছি। এই যে দেখেন এইভাবে করেন, এইভাবে করে এখন যদি মনে হয় যে হ্যাঁ আমার তো আরও কয়েকটা থাকার কথা, এখানে আরও কিছু থাকার কথা, তাহলে এটা কপি করেন, এটা এই যে কপি করেন, কপি করে এই যে এইখানে এইভাবে রাখেন, আরও কপি করেন, কন্ট্রোল জে দিয়ে কপি করেন, বারবার কপি করেন, কপি করে এখন একটা একটা করে মুভ করেন। দেখতে পাচ্ছেন পার্থক্যটা কি, বুঝতে পারতেছেন সবাই এখানে? জি ভাইয়া। আমি যদি এখানে জি ভাইয়া। জি ভাইয়া। এটা এখানে এই যে এইভাবে এখানে এটা রাখলাম। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন। আমরা যখন গিগ দিব তখন কি মোকআপটারও এসইও করে নিব? হ্যাঁ, মোকআপটাই তো তখন এসইও করা দরকার, মোকআপটা যে এসইও করবেন, এছাড়া কিন্তু আরেকজনের মোকআপ এসইও করা থাকবে দেখবেন। আর গিগে যে ইমেজ ইউজ করব, ইমেজটাও এসইও করব। হুম 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 হুম, গিগের ইমেজটাই তো, গিগে কি মোকআপ আপলোড করবেন না, ওই মোকআপটাই এসইও করলেই হবে, বুঝতে পারছেন? তো এখন জি ভাই। এখন যদি আমি আমার সাপোজ এখানে এটা আছে, তখন এইখানে যদি আমি যাই, এই যে দেখেন আমার ডিজাইন এটা আছে, দেখছেন? এখন আমি যদি এখানে একটা ডিজাইনটা চেঞ্জ করি, সাপোজ এখানে জাস্ট আমি একটা সাপোজ এটা আমি নিলাম, নিয়ে এই গ্রুপটাকে যদি আমি স্মার্ট অবজেক্টের এখানে নিয়ে যাই, এই স্মার্ট অবজেক্টের এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে জাস্ট কন্ট্রোল এস দিলাম, আমার এখানে চেঞ্জ হয়েছে, বুঝতেছেন সবাই? দেখেন তো সবকিছু চেঞ্জ হয়েছে না?
আর আমি যদি নিচে একটা জি ভাইয়া। ব্যাকগ্রাউন্ড দিতাম তাহলে কি আরো হইতো। এখন এখানে একটা কলম রাখলে কি সাফাতের মোকআপটাও হয়ে যাবে। যে কোনো কিছু পসিবল না এইভাবে। জি ভাইয়া। দেখেন জি একটা ভাই। চেঞ্জ করছি, সবগুলো চেঞ্জ হয়েছে, দেখছেন? সবগুলো চেঞ্জ হয়েছে। কারণ কি আমি একটা মোকআপকেই কপি করছিলাম। আপনারা এইভাবে যদি ভাবেন, আপনারা বুশিয়ার ফ্লায়ার সবগুলোই করা যাবে যেভাবে খুশি। দেখি বুশিয়ার এগুলো কেমন থাকে। আচ্ছা ভাই, বুশিয়ার আর কোম্পানির প্রোফাইল কি এক জিনিস? কোম্পানির প্রোফাইল আসলে কোম্পানির উপর ডিপেন্ড করে। এগুলো যেমন ফ্লায়ারটা কি একটা কোনো নির্দিষ্ট একটা অফারের উপরে ফ্লায়ারটা করা হয়। আর বুশিয়ারে আপনার কোম্পানির জন্মলগ্ন থেকে শুরু করে কত সালে প্রতিষ্ঠিত, কি কি সার্ভিস প্রোভাইড করে, কয়জন স্টাফ, এগুলোও দিয়ে দিতে চাইলে দিয়ে দিতে পারে। এখন কোম্পানি ওনার যা দেয় আর কি। ঠিক আছে, কোম্পানির উপর মানে ডিপেন্ড একটা করে। বইয়ের মতো। হ্যাঁ, বইয়ের মতো এটা ঠিক। একের অধিক পেজ থাকবে, বইয়ের মতো বলতে পারেন। সাপোজ এটা আমি নিলাম, নিয়ে এটাকে এমন দিলাম, কন্ট্রোল টি দিয়ে আমি এটা এমন রাখলাম। তা এখন বুশিয়ারগুলোর থাকতে পারে কেমন, থাকতে পারে একটু খাড়াখাড়ি। এটাকে ফার্স্টে কনভার্ট স্মার্ট অবজেক্ট করলাম, কন্ট্রোল টি দিয়ে স্কিউ, এই যে অনেকটা এই টাইপের থাকতে পারে। বা আপনি ভাবেন যে কোনো কিছু ভাবেন, আপনার যদি হাতে যদি স্কিউ থাকে আর যদি আপনার ওরাপ করা যদি আপনার থাকে, তাহলে কি পারবেন না যে কোনো আকৃতিতে আনতে? সম্ভব তো, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। এই যে দেখেন খাড়াখাড়ি হয়েছে। এটাই কি জাস্ট উল্টা দেওয়া যাবে না? এই যে এটা এদিকে দিলেই কিন্তু এটা এভাবে উল্টে যাচ্ছে, দেখছেন? এখন কি মনে হচ্ছে না এদিকে দাঁড়ায় আসে? সবাই কি বুঝতেছেন? জি ভাইয়া। নাকি রেড জি কালারটা ভাই। পছন্দ হয় নাই কারোর? এটা মনে হয় আপনাদের পছন্দের কালার। সম্ভব তো, তাই না? তো ফেসবুক কভার ফটো কি এখন সবাই পারবেন? ফেসবুক কভার ফটো জি ভাইয়া। পারবো ভাইয়া। জি ভাইয়া। দেখি freelancer.com এ ফেসবুক কভার ফটোর উপর কতগুলো কন্টেস্ট আছে। আজকে কি ফ্লায়ারটাও দেখাই দিব? আমি সিরিয়াসলি দেন ভাইয়া, দেন, সময় আছে। ফ্লায়ারে যেতে চাইছিলাম, কিন্তু ভাবলাম যে আবার অনেকে যদি ফ্লায়ারে যাই তখন আবার বলবে যে ফেসবুক কভার ফটো না দেখাইলে ভয় পায় অনেকে। ফ্লায়ারের উপরে অনেক কাজ ভাইয়া ফ্রিল্যান্সারে। ওদের ফ্লায়ার গুলো দেখছি যে অনেক সুন্দর হয়। এই যে এই কন্টেস্ট আপনারা করতে পারবেন। আই নিড এ লোগো ডান, ক্রিয়েট মি লোগো। আচ্ছা, নিউ ইয়ার কার্ড, ফেসবুক কভার ফটো ফর নো ম্যান গেস্ট মিসিং। অংশগ্রহণ করা যায়। এগুলো দেখে কি ভয় লাগে আপনাদের? আচ্ছা, ভয় পান কোনগুলো দেখে? এটা উইন হয়ে গেছে। আচ্ছা আমি বলি, আমি আপনাদেরকে যেটা বললাম, মানে যেটা দেখালাম ফেসবুক কাভার দেখানোর পরে এখন কি ফেসবুক যে কোনো ব্যানার করা যাবে না? ফেসবুক ব্যানার একটা করা যাবে। স্কোয়ার ব্যানার করা তো যাবে, তাই না? জি ভাইয়া। ফেসবুক ব্যানার, আচ্ছা এইগুলো দেখে কি ভয় লাগে? এইটা দেখে ডিজাইনগুলো একটু অস্বাভাবিক, মানে একটু কেমন যেন মনে হচ্ছে আনকমন, তাই না? সবাইকে দেখতে চান? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। আচ্ছা দেখি তো, তাহলে এটাই করবো। আচ্ছা করেন। ওকে, এটা সেভ করে দিলাম, ডিলিটও করে দেই। হ্যাঁ, এটা কি ব্যানারের সাইজ নিয়ে করবে নাকি কভারের সাইজ নিয়ে করবে? কি নিয়ে করবো বলেন, আপনারা বলেন।
ব্যানারের সাইজ নিয়ে একটা করেন। ব্যানারের সাইজ নিয়ে করবো? ফেসবুক কভার দেখে ব্যানারের ভাইয়া সাইজ? এই পিকচারটা মাথার ড্রপ গুলো হয় এই ডিজাইনটা কিভাবে করে? কোনটা? এটা? হ্যাঁ 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 এটাই দেখাবো। কি সাইজ নিয়ে করবো বলেন? ব্যানারের ভাইয়া সাইজ। ফেসবুক নাম্বারের সাইজ নিয়ে করেন ব্যানারের মতো। কনফিউশন দুইজনের। আচ্ছা সাফাত, হ্যাঁ এটা ব্যানারের ফেসবুক সাইজ কাভার, যেহেতু নেই। ফেসবুক কাভারই করি, ফেসবুক কাভার ব্যানার সেম, দুটাই পারবেন কেমন? এটা নেই করি কেমন? আচ্ছা ভাইয়া আমরা যখন গিগ খুলবো ব্যানারের সাথে কি ফেসবুক কভারটা অ্যাড করে দিব, একই গিগে করব? করতে পারেন, গুড কোশ্চেন। কন্ট্রোল এন নিলাম, কন্ট্রোল এন দিয়ে এখানে পিক্সেল কত দিব? 820, সরি 820 বাই হাইট 312 দিয়ে জাস্ট ক্রিয়েট করলাম। তখন এখানে এখানে ব্যাপারটা কেমন ছিল? 1 2 3 4, এইভাবে একটা আছে, এইভাবে একটা আছে, এইভাবে একটা আছে, এইভাবে একটা আছে, তাই না? তো এই ডিজাইনটা আমি নিয়ে যাই আমার দেখার জন্য। সেখানে রেখে এটা দেখি। তো এইখানে ইনারা কি করছে, এখানে যেটা করছে সেটা হচ্ছে এই যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলস আছে না, এটা নিছে এখানে। আচ্ছা ভাই এখানে তো এটা নিছে, এই ডিজাইনের মতো আরেকটা ডিজাইন দেখলাম না উপরে, কেমন জানি ভাঙ্গা ভাঙ্গা পড়তেছে, হ্যাঁ ওগুলো ভাঙ্গা করছে। ভাঙ্গা পড়ছে। এই যে উপরেরটা উপরেরটা, জি হ্যাঁ জি, এটা। হুম, এটা তো আরো সহজ। দেখি পেন টুল দিয়ে। না, পেন টুল দিয়ে না। আচ্ছা এটা দেখাই, তারপর ওটাও বলবো নি, সমস্যা নাই তো, ঠিক আছে? ফার্স্টে কি করলো, ধরেন এই যে এইভাবে একটা নিছে, তো এইটা নেওয়ার পরে এইখানে একটা নিছে, এইখানে একটা নিছে। আচ্ছা এটা একটু বড় করে নেই কেমন, এটা একটু বড় করে নেই, কন্ট্রোল টি দিয়ে জাস্ট এটা একটু বড় করে নিলাম। তো বড় করাতে এমন হয়েছে তাই না? না বুঝলে বলবেন কেমন। কন্ট্রোল টি দিয়ে জাস্ট এটাকে ঘুরাই দিলাম, এটাকে এইভাবে ঘুরাই দিলাম। ওকে, এখন এটাকে এখানে রাখলাম, এইটাকে এইভাবে কপি করলাম, এটাকে এইভাবে কপি করলাম, এটাকে এইভাবে কপি করলাম, এটাকে এইভাবে কপি করলাম, এটাকে এইভাবে কপি করলাম। আরো করব, দ্যাটস ইট। সাপোজ এটা এইভাবে করা আছে, তারপরে কি একটা ইমেজ বাজার থেকে একটা ভালো দেখে ছবি নিয়ে আসি। সবাই তো চুপচাপ কেন? হ্যাঁ দেখতেছি দেখতেছি। সুন্দর। এখন এই ইমেজটাকে এখানে ক্লিপিং করব, কিভাবে করতে পারি? পুরোটাকে একটা গ্রুপ করি, কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করলাম, গ্রুপ করে আমি ইমেজটাকে নিয়ে যাই, ইমেজটাকে নিয়ে আসলাম, আসার পরে জাস্ট অল্টার প্রেস করে দুইটার মাঝখানে জাস্ট ক্লিপিং করে দিলাম, এই যে এভাবে ক্লিপিং করে দিলাম। এখন আপনি যদি ভাবেন যে আপনি একটা ইয়েলো একটা ভাব নিয়ে আসবেন, একটা ইয়েলো ব্যাপার নিয়ে আসবেন, তাহলে কি করবেন? এই গ্রুপটাকে কপি করেন, ভাইয়া বলেন জোস দিছে ভাই, কন্ট্রোল জি দিয়ে জাস্ট সিস্টেমটা গ্রুপ তো। করেন, এটা গ্রুপ করেন, এখানে আপনি অল্টার দিলাম, এটা এমন আছে, উপরে যে গ্রুপটা আছে এটাকে জাস্ট অপাসিটি কমাই দেন। ক্লিয়ার সবাই? সিস্টেমটা কি জি সবার ভাই। বোঝা হয়েছে? জি ভাইয়া, ওকে, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, সহজ না অনেক? অনেক সহজ, কিন্তু দেখলে মনে হয় যে আল্লাহ শেষ। কি না কি করে না, তাই তো। জি আর ভাইয়া, সাফাতের কোশ্চেনটা কি ছিল? যে হ্যাঁ ভাঙ্গা এখানে ভাঙ্গাটা, ভাঙ্গা। মানে সাফাতের কিন্তু মন এখানে নাই, সাফাতের কিন্তু এই মনটা কিসে, কি ভাঙ্গা এখানে, তাই তো, তাই না? জি ভাই। আচ্ছা দেখি তো ভাঙ্গাটা কিভাবে করা যায়, দেখি তো।
এটা দিয়ে একজন গিগ খুলে রাখছে, দেখছেন? কোথা থেকে আমরা পাইছি? ইমেজ এসইও করছে কিভাবে? ওনার হাতে এখনো 2টা অর্ডার আছে, এটার উপরে কাজ পাচ্ছে। এটা কি বাংলাদেশের সেলার মেবি? বাংলাদেশ কিন্তু অনেক আগায় আছে এখন। এই যে বাংলাদেশ, দেখছেন? একটা গিগ দিয়ে কত সুন্দর কাজ করছে। আচ্ছা, কোথায় ছিলাম আমরা? ভাঙ্গা কিছুর দিকে ছিলাম। দেখছেন লেভেল 2 সেলার 1 গিগ, আমি তো পুরোই অবাক হয়ে গেলাম। 1 গিগ দিয়ে এত ভালো সেল। ভাই আপনার কয়টা গিগ আছে? আমার গিগ আপ ডাউন করে, 3টা 4টা 1 2টা এমন হয়। আচ্ছা, কিভাবে পাওয়া যায় দেখি, কিভাবে করা যেতে পারে। আচ্ছা, এনার ডিজাইনটা কি দেখি তো। এমন না? জি ভাই। একটা সহজ টেকনিক আছে, সহজ টেকনিকটা কেমন দেখি। সহজ দিকে আগাই ফার্স্টে, তাই না? কেটে দিলাম এটা। ভাইয়া ছোট ছোট সাদা রঙের টুকরা নিয়ে এটার উপর বসাইছে ও। না, ভাই এটা কিভাবে করা যায় যে আপনি পেন টুল দিয়ে সিলেক্ট করে এরপর কাট করে সরাই নিচ্ছেন? দেখি না কিভাবে করা যায়। আসলে তো একটা কাজ অনেক ভাবে করা যায়, আপনি কিভাবে ভাবছেন সেটা আপনার উপর ডিপেন্ড করে, তাই না? একটা কাজই তো, সরি এটা তো শেপ নিব। এটা নিলাম, নেওয়ার পরে কি একটা ছিল ভাঁজ, সাপোজ এটা এমন নিলাম, নাকি এটা এইদিকেই থাকবে? আর একটু ডিপের দিকে নেই। কে আসলো এখন? এত দেরি মানা যায় না আসলে। আচ্ছা, এটা কেমন ছিল? এটা অনেক সুন্দর ছিল, তাই না? আমরা অনেক বড় নিছি। অনেকটা এই টাইপেরই ছিল, তাই না? সবাই কি জি বুঝতে? ভাই। ওকে, এরপরে আপনাদের কি, সাপোজ এখানে এই যে এটা নিলাম, নেওয়ার পরে পেন টুল নিলাম, পেন টুল নেওয়ার পরে এখানে কি ছিল? সাপোজ আমি যদি ভাঙ্গা থাম্বনেলটা যদি সিলেক্ট করি, সিলেক্ট করলাম, দেখি তো কিভাবে কি করা যায়। ভাঙ্গা 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 ভাঙ্গা। হ্যাঁ, একটা সোজা করে একটা উল্টা করে দিছে মনে হয়। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, জানাটা তো দরকার, তাই না? জানাটা দরকার না সবার। এটা তো কাটছে, কিন্তু আমার তো নতুন দরকার। ভাই সাবস্ট্রাক্টেডটা কিরকম করে কাজ করে? আচ্ছা দাঁড়ান, একটা আইডিয়া মাথায় আসছে, একটা আইডিয়া মাথায় আসছে। আচ্ছা দেখেন, খুব সহজ একটা টেকনিক আছে, সেটা কেমন? সাপোজ এই দুটাকে একটা গ্রুপ করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, পেন টুল নিলাম, একটা হোয়াইট কালার নিলাম। আসলে এক্স্যাক্টলি প্রসেসটা মাথায় আসতেছে না, নাহলে আর একটা মনে হয় সহজ টেকনিক আছে। আমি যদি এটাকে একটু ঘুরাই দেই, এটাকে ভাই আরেকটা ভাবে করা যায়, রেক্টেঙ্গেল টুল নিয়ে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কাইটটা। ডিরেক্ট সিলেকশন টুলস আপনি ফটোশপে কই পাবেন?
ও না না, এটা তো ফটোশপ। সাপোজ এইটা আপনি এখানে হোয়াইট নিলেন, ঠিক আছে, এই যে কয়েকটা করলাম, করার পরে এটাকেই জাস্ট একটা গ্রুপ করেন, গ্রুপ করে কপি করে এখানে নিয়ে আসলাম, আর এইটার কালারটা এখান থেকে চেঞ্জ করে দিলাম, এটার কালারটা এখান থেকে জাস্ট এই যে কালার করে দিলাম। এই তো একটা প্রসেস চলে আসলো। এটাও তো সম্ভব। জি ভাইয়া। এইটা একটা আছে, কিন্তু আমার মনে হয় এটার জন্য আমার মনে হয় আরো কোনো অল্টারনেটিভ কোনো ওয়ে আছে। ঠিক প্রসেসটা খেয়াল হচ্ছে না, ধরতে পারতেছি না। কোনো একটা অল্টারনেটিভ কোনো ওয়ে আছে সহজ, কিন্তু এখানে কিন্তু ওইটাই করা হয়েছে। দেখেন আমি যেটা বললাম না, এখানে দেখেন ভিতরে এবং বাইরে কিন্তু প্রাইস সেম, প্রাইস সেম না, এছাড়াও বানাই দেওয়া যাবে, এছাড়াও বানাই দেওয়া যাবে। আর এটার উপরে কালারটা এমন হয়েছে কিসের জন্য, কালারটা ওই যে ইমেজ যেভাবে ক্লিপিং। জি ভাইয়া ও ক্লিপিং পাথ করছে মনে হয়, আগে হ্যাঁ, শেপগুলো নিয়ে তারপরে পিকচার। জি জি জি, এই যে এই দুইটার উপরেই ক্লিপিং করছে। এখানে জাস্ট আপনি নিয়ে আসেন ইমেজ, ইমেজ নিলাম, নেওয়ার পরে এই দুইটাকে একটা গ্রুপ করতে হবে আপনার। আমার এই তিনটাকে একটা গ্রুপ করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এটার উপরে এই যে ক্লিপিং করলাম, এই যে এই ইমেজটা এখনই করলাম, বুঝতে পারছেন? জি ভাই। কিন্তু আমার ইয়েটা গেল কোথায়? ভাই এখানে ইমেজের উপরে যে ফাঁকা হওয়ার কথা। জি, এখানে তো হোয়াইট থাকার কথা, কেটে যাওয়ার কথা, কিন্তু আমরা তো কেটে দেই নাই ফার্স্টে। কেটে তো দিতে পারতাম আমরা, ওই যে কি বলে, ম্যাগনেটিক একটা টুল আছে। না না, আমরা যদি এইখান থেকে যদি এই এক্সক্লুড ওভারল্যাপিং শেপ দিতাম তাহলে তো কেটে যেত, তাই না? জি ভাই। তাহলে কি করা যায়, কি করা যায়, কি করা যায়, কি করা যায়, এক্সক্লুড ওভারল্যাপিং শেপ, এক্সক্লুড ওভারল্যাপিং শেপ, কি করা যায়, কি করা যায়, কেটে দেওয়া যেত তো। পারবেন না? আমার তো মনে হয় আবার দেখাতে ভালো লাগছে না। পারবেন না? দেখাবো আবার। পারবো ভাই, আবার পারবো পারবো ইনশাল্লাহ, করলেই পারা যাবে, একটু ঘুরায় সমস্যা নেই। ঘুরায় একটু দেখেন, আপনি অন্য দেখলেই কিছু পারা দেখেন যাবে। ভাইয়া। অন্য কিছু কি দেখাবো? ফেসবুক কভার ফটো পারবেন না? আর কি দেখাবো, আর কি দেখাবো বলেন? ফ্ল্যাট দেখাতে চাইলেন না ভাইয়া? ফ্লায়ার কি আগে তাই বলেন, ফ্লায়ারের সঙ্গে বলতে পারলে। ফ্ল্যাট ফ্ল্যাট ভাইয়া, হ্যাঁ ফ্লায়ার কি বলেন আগে? আচ্ছা ও সরি ফ্ল্যাট সরি সম্বন্ধে সরি, জানি না ভাইয়া। আচ্ছা আমি ফার্স্টে একটু খাতা কলম নেন, ব্যানার। একটু লেখায় দেখাই। হ্যাঁ ব্যানারটা আগে একটু শেষ করি, তারপর ফ্লায়ারে যাচ্ছি। ব্রেক লাগবে, নামাজ পড়বেন? জি ভাইয়া, জি সময় হয়ে গেছে। ভাইয়া, জি ভাইয়া একটু টাইম লাগবে। আচ্ছা 30-এ ব্যাক করেন, তারপরে কিছু ব্যানারের নাম বলবো, ওইগুলো জাস্ট লিখবেন, খাতা কলম নিয়ে বসবেন। 30-এ জয়েন করেন সবাই, কেমন? জি ভাইয়া। ওকে। ভাইয়া জি। ভাইয়া আছেন?
সবাই আসছেন? জি ভাইয়া। খাতা কলম নেন, খাতা কলম নেন। এই ফটোশপে আমাদের টোটাল ক্লাস কয়টা হবে আর? ফটোশপে আর 2-3টা হবে ম্যাক্সিমাম। নেক্সট আচ্ছা, একটা ওয়েব টেমপ্লেট কি ফটোশপে ডিজাইন করা হয়? হ্যাঁ, ওয়েব টেমপ্লেট ফটোশপে দেখাবো। তবে এটা না কয়েকটা ক্লাস পরে দেখাবো, হয়তো বা 30-35টা ক্লাসের পরে দেখাবো। ততদিন আপনারা একটু প্র্যাকটিস করেন ফটোশপ। এইটা আমি সবচেয়ে শেষে রাখি, ফটোশপের লাস্টের ক্লাসটা রাখি, একটা ক্লাস তুলে রাখি, রেখে দেবো। হ্যাঁ, মুভি পোস্টার ওইগুলো মুভি পরে। পোস্টার একটা ক্লাস পরে পাবেন। নেক্সটে ফ্লায়ারের উপর একটা ক্লাস করবো, তারপরে মুভি পোস্টার। আরেকটা আছে না, মেনু কি জানি একটা নাম, ম্যানুপুলেশন না ইমেজ কি জানি। ম্যানিপুলেশন পারেন না? হ্যাঁ হ্যাঁ, এটা পারেন না? পারি, মানে মানে ইউটিউবে অনেকগুলো দেখি অনেক কঠিন কঠিন গুলো করে। কঠিন কঠিন গুলোই তো করবেন, সহজগুলো তো সবাই পারে। আচ্ছা, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ভাইয়া আমি ফাইবার নিয়ে হয়ে গেছে, আমার চিন্তা বলে গেছে। কেন, কি চিন্তা? মানে এখান থেকে একটা ভাইয়া বলতেছে যে আমিও ফাইবার চালাই, তারপর ওই ওই ভাইয়াটা ফাইবার চালায়, তো ফাইবারে নাকি বলে আইপি অ্যাড্রেস ধরে। একই পিসি? না, আলাদা পিসি। তাহলে সমস্যা নেই। তাহলে সমস্যা হবে আমি তো না? একটা পিসিতে দুইটা চালাই। না ভাইয়া, আপনারা কেউ ভয় এটা দেখাচ্ছে দুঃসাহস তো। করবেন না, আইপ্যাডে ধরে না। আমি একই সাথে দুটা এই আপনাদেরকে আমি স্ক্রিন শেয়ার করে দেখাইছি না? দেখাইছি তো। আচ্ছা, বাদ দেন, বাদ দেন। ফাইবারে ধরে না, আইপি ধরে না, আইপি ধরতে পারে না, আইপি কেউ ধরতে পারে না। আমি আপনাদেরকে এর আগে একটা ভিডিও দিছিলাম না? আমি একটা ভিডিও লিংক দিব নে, ওইটা আপনারা দেখবেন। একটা পিসিতে আপনারাও দুটো অ্যাকাউন্ট খুলতে পারবেন। আচ্ছা, বাদ দেন, বাদ দেন সবাই। ভাইয়া, বলেন। এখন যে কাজগুলো দেখাচ্ছেন এগুলা কি ফটোশপে করা সুবিধাজনক? ইলাস্ট্রেটরে গেলে হাই হাই করবেন, বলবেন যে ফটোশপ এত কষ্ট করে শিখলাম কেন। তাহলে ভাই ইলাস্ট্রেটর থেকে শেখাই তো ভালো হয় মানে। সবাই খাতা কলম ভাইয়া নেন। ফটোশপটাই আমার কাছে ভালো লাগে। খাতা কলম নেন সবাই। আচ্ছা, ক্যামেরা অন করেন না কেন? সবাই ক্যামেরা অন করেন, একটা স্ক্রিনশট নিব। সবাই ক্যামেরা অন করেন। আর ভাইয়া আমার ক্যামেরা নাই, যাদের আছে হেডফোন লাগায় কথা। একটু নেন, অফিস থেকে আজকে বলছে। খাতা কলম নিছেন? আপনারা কথা শুনতেছেন না, সময় নাই তো, একেবারে সময় নাই। জি ভাই। জি ভাই, বল। আচ্ছা দেখেন, আজকে যেগুলো দেখালাম আপনাদের ব্যানার কমপ্লিট, ফেসবুক কভার কমপ্লিট, আর কি কি ব্যানার ডিজাইন পারবেন। আপনারা এখন কন্টেস্ট খুঁজবেন কিসের উপরে? ব্যানার ডিজাইন, ফেসবুক কভার লিখবেন, তারপর সোশ্যাল মিডিয়া ব্যানার লিখবেন, ব্যানার অ্যাডস লিখবেন, অ্যাডভার্টাইজমেন্ট লিখবেন। আর না পারলে তো আমি আসি, আমি আরও দেখাবো, সমস্যা নেই। সবাই লেখেন, 1 নম্বর লেখেন ব্যানার ডিজাইন। আমি স্ক্রিনশটটা নিয়ে নেই। আমি অলস হয়ে গেছি, স্ক্রিনশটও নিয়মিত নেই না। লিখছেন? কতটুকু লিখছেন? 1 নম্বর লেখেন ব্যানার ডিজাইন পারবেন। 2 নম্বর ফেসবুক কভার কন্টেস্ট করবেন। 3 নম্বর সোশ্যাল মিডিয়া ব্যানার পারবেন। 4 নম্বর ব্যানার অ্যাডস পারবেন। 5 নম্বর অ্যাডভার্টাইজমেন্ট। এটার উপরে অ্যাড অ্যানালাইসিস নিয়ে আমি পরে আরো লেকচার রাখবো। অ্যাড অ্যানালাইসিস নিয়ে আপনারা পরে আরো ক্লাস পাবেন। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া, ওটা কি বললেন জানি? সোশ্যাল মিডিয়া ব্যানার হতে পারে ফেসবুকের জন্য কেউ বুস্ট করবে, কেউ প্রমোট করবে নিজের কোম্পানিকে, তখন দিতে পারেন। সোশ্যাল মিডিয়ার মধ্যে কি কি পড়ে? ফেসবুক হতে পারে। 4 নম্বর ব্যানার আরেকবার বলেন। জি সোহাগ। 4 নম্বর শুরু থেকে আরেকবার বলেন। শুরু থেকে শুরু থেকে বলেন। ব্যানার ডিজাইন।
2 নম্বর ফেসবুক কাভার, 3 নম্বর সোশ্যাল মিডিয়া ব্যানার, 4 নম্বর ব্যানার অ্যাডস, 5 নম্বর অ্যাডভার্টাইজমেন্ট। আচ্ছা ভাইয়া, অ্যাডভার্টাইজমেন্ট যে এটা কি ফেসবুক কভারের সাইজটা একই? এটার সাইজ আসলে ডিপেন্ড করে, ওইটা নিয়ে আমি বলবো। স্ট্যান্ডার্ড ওয়েব ব্যানার লিখছেন, 5টা তো লিখছেন। এরপর লেখেন স্ট্যান্ডার্ড ওয়েব ব্যানার, এটা জাস্ট একটা হেডলাইন লেখেন, স্ট্যান্ডার্ড ওয়েব ব্যানার। এরপরে 1 নম্বরে যেটা আমি যেটা বলবো, এটা জাস্ট মানে কিছু মাপ, এটা আপনাদের কোনোদিন দরকার হতেও পারে, নাও হতে পারে, জানি না, তবে কিছু মাপ জেনে রাখেন। আর এছাড়া পেয়ে যাবেন, বিভিন্ন ক্ষেত্র বিশেষে পেয়ে যাবেন, ঠিক আছে? যেমন আমি যদি স্কোয়ার বলি, আপনি 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল নিয়ে একটা ডিজাইন করতে পারবেন না? কিছু যদি না থাকে, আপনাকে যদি বলে একটা ল্যান্ডস্কেপ ডিজাইন করতে, একটা A4 পেপারকে আপনি জাস্ট ঘুরায় নেন, এটাও তো করা সম্ভব না? A4 পেপারকে জাস্ট ঘুরায় নিলেন, পোর্টাল আছে, আপনি ল্যান্ডস্কেপ করে নিলেন, দ্যাটস ইট, ইনাফ। তো লেখেন প্রথমে 468 বাই 60, 468 বাই 60, এটা হচ্ছে ফুল ব্যানার। শুধু লিখে যাবেন, তাকাবেন না এদিক ওদিকে। নেক্সট লেখেন 468 বাই 600, না 468 বাই 60 বলছি। এটা কি পিক্সেল ভাইয়া? হ্যাঁ, সব পিক্সেল। দেখেন এখন ভাই এগুলা কি প্রিন্ট মিডিয়ার জন্য না ওয়েবের জন্য? সব ওয়েব, এখন যতগুলো সব ওয়েব হতে পারে আপনার। এখন তো একটু কম, বিভিন্ন ওয়েবসাইটে গেলে বিভিন্ন অ্যাড দেখতে পান না, বা ব্লগে গেলে সাইডে ব্যানার দেখতে পান না, নিচ দিয়ে উপরে টিপটপ লাইট জ্বলে, একটা ক্লিক করলে বড় লোক হয়ে যাবেন, একটা ক্লিক করে দেখেন আপনি কোটিপতি হয়ে যাবেন, পান না? এই টাইপের সাইজ। আচ্ছা, এরপর লেখেন 728 বাই 90, 728 বাই 90, এটা হচ্ছে লিডার ব্যানার। প্রথমেরটা ছিল ফুল ব্যানার, এটা হচ্ছে লিডার ব্যানার। তারপরে লেখেন 336 বাই 280 স্কয়ার, যদিও স্কয়ার না, কিন্তু স্কয়ারের কাছাকাছি ধরা হয়, এটাকে স্কয়ার বলে আর কি। 336 বাই 280 স্কয়ার। এরপর আরেকটি স্কয়ার আছে। আচ্ছা আমি বলি, 336 বাই 280 এর মানে হচ্ছে 336 বাই 336 থেকে শুরু করে 280 বাই 280 পর্যন্ত আপনি যে কোনো স্কয়ারের ডিজাইন করতে পারেন। ক্লিয়ার সবাই? জি ভাই। ওকে, এরপর লেখেন 300 বাই 250, এটা হতে পারে। আচ্ছা ভাই, 336 বাই 280 যে এই ব্যানারের ডিজাইনটার নাম কি? স্কয়ার। এর পরেরটাও স্কয়ার, 300 বাই 250, এটাও স্কয়ার। মানে এর থেকে আপনি একটা মাপ নিতে পারেন, যেমন 300 বাই 250 বললাম, এখানে 300 বাই 300 দিতে পারেন, 250 বাই 250 দিতে পারেন, 300 বাই 350 বাই 350 দিতে পারেন, এটা হতে পারে। ঠিক আছে, এগুলো কিন্তু ছোট, অনেক ছোট, আরো বড় আপনি বাড়ায়ও দিতে পারেন। এরপরে লেখেন 160 বাই 600। আচ্ছা আমি যে এই যে 160 বাই 600 বললাম, এখানে হোয়াইট কোনটা হাইট কোনটা কেউ বলতে পারবেন? প্রথমটা হোয়াইট, লাস্টেরটা হাইট। প্রথমটা হোয়াইট, এক্স্যাক্টলি, পরেরটা হাইট। প্রতিটাই কিন্তু তাই, সব সময় এটাই থাকবে। 160 বাই 600, এটা হচ্ছে স্কাই স্ক্রিপার, এইটার নাম হচ্ছে স্কাই স্ক্রিপার। আচ্ছা ভাইয়া, এগুলো কি ফাইবারের ব্যানার ডিজাইন যে ক্যাটাগরিতে আছে, ওই ক্যাটাগরিতে সবগুলো থাকে? না, এক ক্যাটাগরিতে সব না না না, ফাইবারের জন্য না, ফাইবারের জন্য না। এটা বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হতে পারে, জাস্ট লিখে রাখেন, কিছু পড়ে রাখেন, কিছু নাম পড়ে রাখেন, কিছু ইন্টারভিউয়ের সময় আপনাদের। ভাইয়া লাস্টটা আবার বলেন। স্কাই স্ক্রিপার আসলে কি সাফাত, অনেক কিছু প্রয়োজন নাই, কিন্তু একটা ইন্টারভিউ বোর্ডে যদি যান, আপনার থেকে এগুলো চাইতে পারে,
আপনার থেকে জি ইন্টারভিউ ভাই। এগুলো চাইতে পারে। যদি আপনাকে বলেই যে কিছু ব্যানারের নাম বলেন, ব্যানারের নাম বলবেন ঠিক আছে, নামগুলো যখন বলবেন ফুল ব্যানার হতে পারে, লিডার ব্যানার হতে পারে, স্কাই স্ক্রিপার হতে পারে, স্মল ব্যানার হতে পারে, আরও কিছু ব্যানার আছে। মানে এটা বলতেছেন আর আপনি একটা নাম বলছেন, আপনি ভুল বলেন, কেউ দেখতে আসবে না, কেউ মিলাইতে আসবে না। আপনারা কি জানেন ইন্টারভিউ বোর্ডে জানেন না সেটা না, সব সময় না, যারা ইন্টারভিউ নেয় তারাও অনেক সময় অনেক কোশ্চেনের অ্যান্সার জানে না। আপনি বুঝতেছেন ভুল, আপনি যদি একটু কনফিডেন্সের সাথে বলেন, ওনারাও না মনে করে নেয়, কনফিডেন্সের উপরে ধরে নেয়, ওনাদের খালি জাস্ট কোশ্চেন দেওয়া হয়। এটা কি জানেন? আগে জানতাম না, আজকে জানছি। এই আমার কথা শুনে আবার আপনি ভুল ভাল দেবেন না, কনফিডেন্স নিয়ে ভুল বলবেন না, অনেকেই আবার কিন্তু না ভাই, আমি ভাইয়া সময় মানে ভুল চাপা ইজ রিয়েল, বাকি সব ঝাপসা। জি না ভাই। না না না, আমি বলি এক মিনিট, যে, একটা ছোট্ট জিনিসও যদি আপনার জানা না থাকে আপনি কিন্তু পারবেন না। আপনি কিন্তু জানেন আমি পারতেছি না, এটা ছোট, হয় না? আপনি পারতেছেন না, একটা সলিউশন করতে পারতেছেন না, কিন্তু জানেন এটা ছোট, অনেক ছোট সমাধান, হয় না? অনেক সময় হয়েছে এমন কখনো যে হ্যাঁ জি ভাই। ভাইয়া। আমি পারতেছি না কিন্তু এটা ছোট, অনেক ছোট, কিন্তু আমি পারতেছি না, জানা না থাকলে কিন্তু পারবেন না। তো ওর কি হয়েছে, ওকে এরকম ইন্টারভিউ বোর্ডে ধরছে যে এটা কি, তখন যে ধরছে সে জানে না কোনটা ভুল কোনটা ঠিক, কিন্তু আপনি যদি উত্তর দেন আপনি কিন্তু জানেন যে এটা ঠিক বলতেছি না ভুল বলতেছি। তো এরকম ভুল একটু মানে একটু ভুল হয়েছে, ভুল বলছে। তারপরে ইন্টারভিউ শেষে বলতেছে যে আচ্ছা আমি যে এই কোশ্চেনের অ্যান্সার দিলাম এটা কি ঠিক হয়েছে? বলে, আপনিই তো বললেন ঠিক হয়েছে। বলে, আপনি তো বললেন ঠিক হয়েছে, তাহলে আর ভুল কিসের? মানে বুঝতে দেন, ওনাদের খালি কোশ্চিন দেয়, বিশেষ করে যে বড় বড় প্রতিষ্ঠানে যখন এই যে আইটির লোক নেয় তখন এমনটা একটু হয়। আর একটার ইয়ের তো অনেক মানে হয়, একটার যে কোনো একটা কিছুর আপনার ডেফিনেশনের অনেক রকম মিনিং হয়, অনেক রকম ব্যাখ্যা হয়, যে যেরকম ভাবে দিতে পারে। তো কনফিডেন্স লেভেলটা অনেক দাম আছে। একটা জিনিস কি জানেন, আমি এর আগে যেখানে ছিলাম ওইখানে আপনার অ্যাডমিন প্যানেলও ছিলাম। তো আমরা কি দেখতাম ইন্টারভিউ বোর্ডে, আমরা দেখতাম না যে সোহাগ এই কাজটা করতে পারে কি পারে না, প্রয়োজনে আমরা শিখাই নেব, আগে দেখি যে এই কাজের জন্য উনি যোগ্য কিনা। বুঝতে পারছেন? উনি ভুলে যাক সমস্যা নেই, উনি পারে না শিখাই নেব, কিন্তু উনি ভয় পাচ্ছে কতটুকু একটা ক্লায়েন্টের সাথে কথা বলতে গিয়ে, ঘাবড়াচ্ছে কিনা, এটা হচ্ছে ব্যাপার। ভুল করার পরে ওটা কিভাবে হ্যান্ডেল করতেছে, এইটা হচ্ছে প্রসেস। এই ব্যাপারগুলো মাথায় রাখবেন। লেখেন, লিখতেছেন সবাই? কতটুকু লিখছেন? জি ভাই। স্কাই স্ক্রিপার লিখছেন 160/600। স্কিপার স্কাই স্ক্রিপার আরেকটা আছে 120/600। তারপর আরেকটা লেখেন 120/240 স্মল স্কাই স্ক্রিপার। ভাই হ্যাঁ আরেকবার বলবেন একটু? 160/600 স্কাই স্ক্রিপার, একটা আছে 120/600 স্কাই স্ক্রিপার এটাও। এরপরে আছে 120/240 স্মল স্কাই স্ক্রিপার। 120/600 120/600 স্কাই স্ক্রিপার। এরপরে 120/240 স্মল স্কাই স্ক্রিপার। তারপরে লেখেন 240/400 ফুল স্কাই স্ক্রিপার। 240/400 জি 240/400 এটা কি কি বললেন? ফুল স্কাই স্ক্রিপার ফুল। বা এফ এ দিয়ে স্কাই স্ক্রিপার লিখতে পারেন। আচ্ছা ভাইয়া, ফাইবারে মানে কোন সাইটে আর কি কাজ পাওয়া সহজ, কোন ক্যাটাগরিতে? ভাগ্যের উপর ডিপেন্ড করে, বলা মুশকিল, খুবই মুশকিল। লেখেন লেখেন লেখেন। মার্কেটিং এখনো শুরুই হয় নাই, জাস্ট বেসিক দেখাইছি, অনেক অনেক কিছু বাকি আছে। কাজ শিখেন আগে একটু। আচ্ছা ভাইয়া, বলেন। স্টার দেওয়ার পরে রিজেক্ট করে দেয় কেন?
স্টার দেওয়ার পরে এটা অনেক কমন, 5 স্টার দিছে, 4 স্টার দিছে, পরে আবার রিজেক্ট করে দেয়। কারণ কি, হ্যাঁ হ্যাঁ ফার্স্টে ওনার একটা তো ধারণা মানে নাই, প্রথমে আপনি একটা দিছেন, ওটা একটা ধারণা নিছে, ওর চেয়ে বেটার কিছু পাইছে, ওনাদেরকে মনে রাখার জন্য যে ওইগুলো যেন হাইলাইট থাকে, এই জন্য এগুলো রিজেক্ট করে দেয়। যে আমি হাতে গোনা 5টা 15টা রাখবো। কারণ আপনাদেরকে একটা ফর্মুলা বলি, কোনো ক্লায়েন্টে যদি কাজ করেন, অনেকগুলো ডিজাইন করেন, কিন্তু একসাথে কখনো 7-8টা ডিজাইন দেখাবেন না যদি কোনো লোকাল ক্লায়েন্টের কাজ করেন। শপিং মলে গিয়ে কি হয়, সাপোজ অনেকগুলো শাড়ি দেখছেন, তারপরে কি চয়েস করাটা অনেক টাফ হয়ে যায় না? যদি 2-3টা দেয় তাহলে আপনার চুজ করাটা অনেক সহজ না? বা আপনার আব্বা আম্মা যেটাই কিনে নেছে সেটাই ভালো লাগে না? বা 2-3টা যদি কিনে নেছে, 2-1জন যদি ভাই বোন থাকেন, ওইটাই ভালো লাগে না? কিন্তু যদি আপনি অনেকগুলো দেখেন, যখন দেখবেন যে এই দোকান ঘুরতেছেন, ওই দোকান ঘুরতেছেন, পরে এক সময় কিন্তু চুজই হয় না। আবার ফার্স্টে গিয়ে একটা পাঞ্জাবি পছন্দ হয়েছে একটা, ওইটা যদি একটা পছন্দ হয়, আর পুরো পাঞ্জাবি দেখে মানে পুরো শহর দেখেও কিন্তু আর ভালো লাগে না। প্রথমে যেটা ভালো লাগে পরে কিন্তু আর ভালো লাগে না, এটা একটা আছে। আরেকটা কি, অনেকগুলো দেখার পরে আর কি কোনোটাই ভালো লাগে না, পরে যেটা কিনে আসবেন সেটাই ভালো লাগে। মনে হয় কি আমার গায়ে যেটা লাগে সেটাই ভালো, এমন মনে হয়, তাই না? আচ্ছা লেখেন লেখেন, সবাই লেখেন। কতদূর লিখছেন? ফুল স্কাই স্কিপার লিখছেন, তাই না? তারপর 234/60 হাফ ব্যানার, 234/60 হাফ ব্যানার, 180/150 রেক্টেঙ্গেল, আবার 180/150 রেক্টেঙ্গেল, 125/125 স্কোয়ার বটম, 120/90 আচ্ছা ভাইয়া, বটম, 180/150 রেক্টেঙ্গেলের আগে কিছু বলছিলেন? 180/50 আগে বলছিলাম 234/60 হাফ ব্যানার, 180/60 রেক্টেঙ্গেল, 125/125 স্কোয়ার বটম। সব বাটন হবে, বাটন স্কোয়ার বাটন হবে, বাটন হতে পারে। 120/90 বাটন, বটম না বাটন। 120/60 এটাও বাটন। এরপরে আর একটা মাপ আছে 88/31, এটার নাম আমার জানা নাই, মনে নাই, ভুলে গেছি, লেখা নাই। 88/31। আচ্ছা, এতক্ষণ আপনারা যতগুলো লিখছেন সবগুলো স্ট্যান্ডার্ড ব্যানার। ফার্স্টেই উপরে হেডলাইন দেওয়া হয়েছে স্ট্যান্ডার্ড ওয়েব ব্যানার। আর এছাড়াও কিছু ব্যানারের সাইজ থাকে কমন বাট নট স্ট্যান্ডার্ড ব্যানার সাইজ, এটা লিখতে পারেন, কমন বাট নট স্ট্যান্ডার্ড ব্যানার সাইজ। মানে অনেক কমন, অনেক ইউজ করা হয়, কিন্তু এটা স্ট্যান্ডার্ড ব্যানার সাইজ না, তবু আমরা ইউজ করি, থাকে না কিছু নিয়মের বাইরে, তেমন আর কি। ফার্স্টে আছে 120/30 বাটন, 120/30 এটা কি কমন? হ্যাঁ কমন বাট নট স্ট্যান্ডার্ড ব্যানার সাইজ। এখন যতগুলো বলবো সবগুলোই কমন বাট নট স্ট্যান্ডার্ড ব্যানার সাইজ। ফার্স্টে বলছি 120/30 বাটন, এরপরে 230/33 স্মল ব্যানার। এগুলো দু একটা নিয়ে দেখবেন, সাইজ তো সবাই নিতে পারেন আর্টবোর্ডে, নিয়ে দেখবেন যে আসলে কেমন, এটা কোথায় মানায়, কি রকম হতে পারে। আচ্ছা ভাইয়া, আমাদের কি ক্লায়েন্ট বলে দিবে যে এইটা করো? অবশ্যই এই ক্লায়েন্ট আপনাকে, হ্যাঁ এটা তো বলবোই,
কারণ আপনারা যেমনই করেন শেষে আপনার ক্লায়েন্ট আপনাকে বলবে কি, সাফাত আমার একটা ব্যানার লাগবে এত সাইজ বাই এত সাইজ, এত ইঞ্চ বাই এত ইঞ্চ, এত মিলিমিটার বাই এত মিলিমিটার, বা এত সেন্টিমিটার বাই এত সেন্টিমিটার, এত পিক্সেল বাই এত পিক্সেল বলে দিবে। এরপর লেখেন 728 বাই 210 লার্জ ল্যান্ডার বোর্ড, লার্জ লিডার বোর্ড। এরপরে 720 বাই 300 লার্জ লিডার বোর্ড। ভাই 728 বাই কত বললেন জানি? এর আগেটা ছিল 728 বাই 210, আর এবার 720 বাই 300। এরপরে 500 বাই 350 পপ আপ, POP UP আপ, পপ আপ। 20 বাই 300 এটা, ওটার নাম কি বললেন? জি কোনটা? 720 বাই 300 লার্জ লিডার বোর্ড, এটাও লার্জ লিডার বোর্ড। আরেকটা আছে পপ আপ 550 বাই 480, এটাও পপ আপ। এরপরে আছে 300 বাই 600 হাফ পেজ ব্যানার। ভাইয়া আবার একটু বলেন তো। 300 বাই 600 হাফ পেজ ব্যানার, পুরোটাই বলছি, একটু বলি নাই। লাস্ট 94 বাই 15 94 বাই 15 ব্লক বাটন। এইটুকুই। আর নেক্সট ক্লাসে ফ্লায়ার নিয়ে বলবো, ফ্লায়ারের পার্ট নিয়ে বলবো, কোন কোন পার্টে কি কি থাকতে পারে, কোন কোন পার্টে টেক্সটের সাইজ কতটুকু কি থাকতে পারে, এগুলো নিয়ে আলোচনা করব। নেক্সট ক্লাসে অনেক লেখালেখি আছে আপনাদের, ফ্লায়ারের প্রকারভেদ থেকে শুরু করে সব কিছু আছে। সবাইকে আমার কথা শুনতে পান? জি ভাই, জি ভাইয়া শুনতে পাচ্ছি। ওকে। আর কারো কোনো প্রবলেম আছে কি এখন বলেন, কোনো প্রবলেম থাকলে সলভ করব। প্রবলেম বলতে কি, আমি একটা ইমেজ এসইও করছি, এখন এটা কি হয়েছে নাকি একটু স্ক্রিন শেয়ার করে দেখাইতে পারবো? ইমেজ এসইও না, এখন দেখবো না। করা আছে, বাইরে করা আছে, খালি একবার দেখলেই হবে। আচ্ছা ভাই দেখেন, চেক করার সিস্টেমটা একটু দেখায় দেন, চেক করার সিস্টেম বলছিলেন না, দেখায় দিবেন কিভাবে এখন দেখাবো চেক না, করব? দুটো ক্লাস পরে দেখাবো। এখন দেখালে আচ্ছা মাথা ঠিক খারাপ হয়ে আছে যাবে, ভাই। খালি ইমেজ এসইও করবেন। ডিজাইন শেখাটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা ঠিক আছে করবেন ভাই, না ঠিক দুদিন আছে। পর, মানে কিছুক্ষণ পর পর রিলোড দিবেন। এর চেয়ে ভালো টুইট করেন, টুইট করা দেখাইছি না, টুইট জি জি ভাই, এটা অনেক কাজে আসবে। ওটা এখন দেখে লাভ নাই, ওইটাতে পরে আউটপুট পাবেন, ওটার আউটপুটটা লাস্টের দিকে জি লাগবে। ভাইয়া। এখন টুইট আচ্ছা করেন, আচ্ছা ঠিক আছে। গিগ সাজান, ফেসবুক কভার। আমি বলি শুনেন, আমার কিন্তু সর্বপ্রথম কাজ আসছিল ফেসবুক কভার ফটোর উপরে। আমার লাইফে প্রথম কাজ পাওয়া অনলাইনে সেটা হচ্ছে ফেসবুক কভার ফটো। ঠিক আছে? কয় বছর আগে ভাই এটা? কয় বছর আগে? 3 বছর 4 বছর হয়ে গেছে। কয়েকদিন আগে 4 বছর এখনো হয় নাই। হয়েছে। 17 সালে পাইছি সোহাগ। আচ্ছা 17 সালেই পাইছি। লাস্টের দিকে না 17? 17 এখনো তো বিশেষ লাস্টের দিকে না। এই তো আচ্ছা দাঁড়া আমি 18, বলি 19, শোন, 20। এই যে আমরা ওই প্রোগ্রামে গেলাম কবে, ওই যে লাস্টের দিকে 2-3 দিন ছিলাম, ওইখানে গিয়ে কাজ পাইছি। জানুয়ারিতে এই না। যে এই 2018 চাকরি জানুয়ারিতে। পাওয়ার আগে, চাকরি পাইছি ডিসেম্বরের 4 তারিখে, তার আগে পাইছি। চাকরি পাইছিলাম ডিসেম্বরের 4-এ, তার আগে পাইছি। আমার তো মনে আছে, লেখাও আছে মনে হয় সবকিছু। আচ্ছা যাই হোক, তো আমি বলি শুনেন, বিজনেস কার্ডের উপর তো সবাই গিগ খুলছেন, না খুললে খুলে ফেলেন। আর ফেসবুক কভার ফটোর উপরে খুলেন। নেক্সট ক্লাসে আমি ফ্লায়ার করব। আচ্ছা আপনারা আর একটা জিনিসের দিকে ইন্টারেস্টেড হতে পারেন, সেটা হচ্ছে ক্রিসমাসের উপরে কিছু ট্রাই করেন, ক্রিসমাসের উপরে কিছু ভাবেন। আর নেক্সট ক্লাসে আমি ফ্লায়ার চেষ্টা করব, কর্পোরেট ফ্লায়ার পাশাপাশি ক্রিসমাস ফ্লায়ারটাও আমি দেখাবো।
ক্রিসমাস ফ্লায়ারটাই দেখাবো না, কারণ ক্রিসমাস ফ্লায়ারের উপরে কাজ আছে সামনে। সময় খুবই কম, যদিও 2-1 দিনেও কাজ পাওয়া যায়, আগের দিনেও কাজ পাওয়া যায়। ঠিক আছে, আমাকে একটু মনে করে দিবেন। আমি যদিও খেয়াল রাখলাম, ওহো আপনারা তো পরশু দিন ক্লাস, কালকে না, দেখাবো হ্যাঁ রেগুলার দেন ক্লাস। না কালকে নাই ভাইয়া। জি ইয়ে এখন কি সপ্তাহে 3 দিন করে ভাই? হ্যাঁ, প্র্যাকটিস করার তো সময় দরকার, কারণ শাফাতের মতো তো সবাই এত প্র্যাকটিস করেন না, অনেকে আছে 1 ঘন্টা 2 ঘন্টা প্র্যাকটিস করেন। না এটা সঠিক। তাহলে সপ্তাহে 3 দিন করে হলে আমাদের কবে কবে ক্লাস হবে? আজকে কি বার? এটাই ভালো হইছে। আমি বলি শুনেন, সপ্তাহে 3 দিন ক্লাস। রবিবার, প্লিজ রবি মঙ্গল বৃহস্পতি। কেউ প্লিজ এখন মানে ক্লাস অ্যাবসেন্ট দিবেন না, প্লিজ একটা রিকোয়েস্ট থাকলো, কেউ ক্লাস অ্যাবসেন্ট দিবেন না এখন, ঠিক আছে? আর আপনাদের ক্লাস আজকে কি বার? রবিবার। জি ভাইয়া। আপনাদের ক্লাস হচ্ছে রবি মঙ্গল জি বৃহস্পতি। ভাইয়া, জি এখন কেউ ক্লাস অ্যাবসেন্ট দিবেন না, এটা প্রবলেম খুব থাকলে সুন্দর জানাবেন, হয়েছে। প্রয়োজনে পুরো ক্লাস পিছায় দেবো, ঠিক আছে? তবুও কেউ পিছানো যাবে না, কোনো না কোনো টপিকসের উপরে থাকবে প্রতিটা ক্লাস। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আচ্ছা ভাই, ভাইয়া ক্লাস কি জি বারে ভাইয়া, হবে একটু বলবেন? আসসালামু আলাইকুম, আপনি রবি ভালো থাকবেন। মঙ্গল রবি বৃহস্পতি। মঙ্গল বৃহস্পতি। রবি মঙ্গল। আচ্ছা ভাই, বাড়ির কাছে কি আমার ফেসবুক কভার থাকবে? জি জি, ফেসবুক কভার ফটো, ব্যানার এবং কি বলে গিক খুলবেন। গিগ খুলবো না ভাইয়া, গিগ খুলবো। জি 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 ভাইয়া, জি ওকে ওকে, আল্লাহ ইনশাআল্লাহ। হাফেজ, আল্লাহ হাফেজ।